রহস্যময় পারিবারিক অ্যাডভেঞ্চার। মাঝরাতে ছেলে আমার ঘরে এসে বলল, মা, আমি স্বপ্নে তোমাকে আমার বউ হিসেবে দেখেছি, এই স্বপ্ন সত্যি করতে চাই। রাত প্রায় 2টা। হঠাৎ ঘুম ভেঙে গেল। দেখি ছেলে আমার ঘরে এসে দাঁড়িয়ে আছে। কি হয়েছে? অসুস্থ, সে মাথা নাড়ল। তাহলে সে আমার বিছানার কিনারায় বসল। মা, একটা স্বপ্ন দেখেছি আমি বললাম, কি স্বপ্ন? সে আমার হাত ধরে বলল, দেখলাম তুমি আমার বউ। আমরা একসাথে সংসার করছি। খুব সুখে আছি। আমি অবাক হলাম। এ কি বলছিস? সে আমার মুখের দিকে তাকিয়ে বলল, মা, স্বপ্নটা এত সুন্দর ছিল যে জেগে উঠতে মন চায়নি। আমি তোমাকে ভালোবাসি, স্বপ্নের মতোই তুমি আমার বউ হও। বিয়ে করো আমাকে। ঘরে অন্ধকার, শুধু জানালা দিয়ে হালকা আলো এসে পড়েছে। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রেশমা খাতুন। আমার বয়স 39 বছর। আমার স্বামীর নাম মাহবুব আহমেদ, বয়স 52 বছর। আমাদের 2 সন্তান, তানভীর আর সাবিহা। তানভীর 21 বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। সাবিহা 14 বছর বয়সী, হাই স্কুলে যায়। সেদিন রাত প্রায় 2টার সময় হঠাৎ ঘুম ভেঙে গেল। দেখি তানভীর আমার ঘরে এসে দাঁড়িয়ে আছে। তার মুখটা কেমন যেন উদ্বিগ্ন লাগছিল। কি হয়েছে বাবা? অসুস্থ নাকি? আমি জিজ্ঞেস করলাম। সে মাথা নাড়ল। তাহলে এত রাতে কেন জেগে আছিস? তানভীর আমার বিছানার কিনারায় বসে পড়ল। মা, একটা খুব অদ্ভুত স্বপ্ন দেখেছি। তার কণ্ঠস্বর কাঁপছিল। আমি বললাম, কী রকম স্বপ্ন? সে আমার হাত ধরে বলল, দেখলাম তুমি আর আমি একসাথে কোথাও যাচ্ছি। কিন্তু সেটা স্বামী স্ত্রী হিসেবে। আমরা একসাথে সংসার করছি। খুব সুখে আছি। আমি চমকে উঠলাম। এ কি বলছিস তুই? তানভীর আমার মুখের দিকে তাকিয়ে বলল, মা, স্বপ্নটা এত বাস্তব মনে হচ্ছিল যে জেগে উঠতেই মন চায়নি। আমি তোমাকে খুব ভালোবাসি, স্বপ্নের মতোই তুমি আমার জীবনসঙ্গী হও। আমাকে বিয়ে করো। ঘরে অন্ধকার ছিল, শুধু জানালা দিয়ে হালকা চাঁদের আলো এসে পড়েছিল। আমি প্রথমে ভেবেছিলাম সে হয়তো ঠাট্টা করছে। কিন্তু তার চোখের দিকে তাকিয়ে বুঝলাম সে একদম সিরিয়াস। তানভীর, তুই কি বলছিস বুঝতে পারছিস? আমি তোর মা। এসব কথা বলা ঠিক না। গিয়ে আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম। কিন্তু সে আরও কাছে এসে বসল। মা, তুমি তো জানো আমি তোমার কত কাছের মানুষ। বাবার চেয়েও বেশি তোমার সাথে সময় কাটাই। তোমার সব কথা শুনি। তোমার সব দুঃখ কষ্ট বুঝি। আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আমি আরও বিচলিত হয়ে পড়লাম। তানভীর, এসব কি বলছিস? তুই আমার ছেলে। আমি তোর মা। এটা সন্তান মায়ের ভালোবাসা। তানভীর আমার 2 হাত ধরে বলল, মা, আমি জানি এটা অস্বাভাবিক শোনাচ্ছে। কিন্তু আমার মনে হয় আমরা আগের জন্মে স্বামী স্ত্রী ছিলাম। এই জন্মে মা ছেলে হয়ে এসেছি। কিন্তু আমার সেই আগের জন্মের স্মৃতি ফিরে এসেছে। আমি তার কথা শুনে আরও ভয় পেয়ে গেলাম। তুই কি বলছিস? এসব কুসংস্কার। তুই একটা শিক্ষিত ছেলে। এসব ভাবনা মাথা থেকে বের করে দেগি। কিন্তু তানভীর থামল না। মা, আমি মিথ্যা বলছি না। আমি সত্যিই মনে করতে পারি। আমরা আগে একটা পাহাড়ি এলাকায় থাকতাম। সেখানে একটা ছোট্ট কুটির ছিল। তুমি আর আমি খুব সুখে দিন কাটাতাম। তানভীরের কথা শুনে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। কারণ আমিও মাঝে মাঝে এরকম স্বপ্ন দেখতাম। একটা পাহাড়ি এলাকা, ছোট্ট একটা ঘর, আর একজন পুরুষ মানুষের সাথে সুখের দিনগুলো। তুই তুই এসব কোথায় থেকে জানিস? আমি কাপা গলা জিজ্ঞেস করলাম। তানভীর আমার দিকে তাকিয়ে বলল, মা, তুমিও কি মনে করতে পারো? সেই পাহাড়ের নিচে একটা ঝর্ণা ছিল। আমরা সেখানে গিয়ে বসতাম। তুমি আমার জন্য পান্তা ভাত আর আলু ভর্তা নিয়ে যেতে। আমার চোখ ভিজে এলো। এই জিনিসগুলো আমিও স্বপ্নে দেখেছি। কিন্তু কিভাবে সম্ভব? তানভীর তো আমার ছেলে। তানভীর, এসব কি ভাবছিস? তুই আমার সন্তান। এটা প্রকৃতির নিয়মের বিপরীত। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম। কিন্তু তানভীর আরও কাছে এসে আমার কাঁধে মাথা রাখল। মা, আমি জানি এটা কঠিন। কিন্তু আমি মনে করি এটাই আমাদের ভাগ্য। আমরা আগের জন্মে আলাদা হয়ে গিয়েছিলাম।
এইবার আবার একসাথে হওয়ার সুযোগ পেয়েছি গু। আমি তাকে সরিয়ে দিলাম। তানভীর, তুই পাগল হয়ে গেছিস নাকি? এসব কথা বলিস না ই। তানভীর উঠে দাঁড়াল। মা, আমি তোমাকে আজকেই বলবো না। তুমি ভেবে দেখো। আমি অপেক্ষা করব কি বলে সে ঘর থেকে বেরিয়ে গেল। আমি সারারাত ঘুমাতে পারলাম না। তানভীরের কথাগুলো মাথায় ঘুরতে থাকল। আর আমার সেই স্বপ্নের দৃশ্যগুলোও মনে পড়তে থাকল। পরের দিন সকালে দেখি তানভীর স্বাভাবিকভাবেই আচরণ করছে। কলেজে যাওয়ার সময় আমাকে সালাম দিয়ে গেল। কিন্তু তার চোখে একটা অদ্ভুত ভাব ছিল। দুপুরে যখন একা ছিলাম তখন আমি গভীরভাবে ভাবতে শুরু করলাম। তানভীর যা বলেছে সেগুলো কি সত্যি হতে পারে? আগের জন্মের কথা কি সত্যি? সন্ধ্যায় তানভীর কলেজ থেকে ফিরে এলো। সে আমার কাছে এসে বসল। মা, তুমি কি ভেবেছ? আমি বললাম, তানভীর, এসব নিয়ে আর ভাবিস না। এগুলো সব কল্পনাগী। কিন্তু তানভীর হাল ছাড়ল না। মা, আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যেতে চাই। সেখানে গেলে তুমি সব বুঝতে পারবে গু। আমি কৌতূহলী হয়ে উঠলাম। কোনো জায়গা? তানভীর বলল, এই শহর থেকে ৩ ঘন্টার পথ। একটা পাহাড়ি এলাকা। আমার মনে হয় সেখানেই আমরা আগে থাকতাম গে। আমি প্রথমে রাজি হইনি। কিন্তু তানভীর এতই বায়না করল যে শেষে রাজি হয়ে গেলাম। পরের দিন শুক্রবার ছিল। আমরা সকাল সকাল বাসে করে রওনা দিলাম। ৩ ঘন্টা পর এক পাহাড়ি এলাকায় পৌঁছালাম। জায়গাটা দেখেই আমার মনে হলো যেন চিনতে পারছি। তানভীর আমাকে একটা পথ দিয়ে নিয়ে চল। মা, এইদিকে আসো। আমরা হাঁটতে হাঁটতে একটা ছোট্ট পুরানো কুটিরের সামনে পৌঁছালাম। কুটিরটা অনেক দিন পুরানো, ভাঙাচোরা। কুটিরটা দেখেই আমার চোখে জল এসে গেল। মনে হলো যেন আমি এই জায়গাটা চিনি। এখানেই আমি কোনো এক সময় থেকেছি। তানভীর বলল, মা, এটাই সেই ঘর যেখানে আমরা থাকতাম। আমি কিছু বলতে পারলাম না। শুধু চোখের জল মুছতে থাকলাম। তানভীর আমার হাত ধরে বলল, মা, এবার কি মনে পড়ছে? আমরা এই ঘরে কত সুখে ছিলাম। আমি মাথা নাড়লাম। সত্যিই মনে পড়ছিল। হঠাৎ একটা বয়স্ক লোক এদিকে এলো। আপনারা কারা? এখানে কেন এসেছেন? তানভীর বলল, দাদু, আমরা এই ঘরের খোঁজ নিতে এসেছি। এখানে আগে কে থাকত? বয়স্ক লোকটি বলল, অনেক বছর আগের কথা। এখানে একজোড়া স্বামী স্ত্রী থাকত। খুব ভালো মানুষ ছিল তারা। কিন্তু একদিন হঠাৎ দুজনেই মারা গেল। একটা দুর্ঘটনা হয়েছিল। এই কথা শুনে আমার সারা শরীর কাঁপতে শুরু করল। তানভীর আমাকে জড়িয়ে ধরল। মা, এবার বুঝতে পারছ? আমরা সেই স্বামী স্ত্রী গো। বয়স্ক লোকটি আরও বলল, তারা দুজনে একসাথেই মারা গিয়েছিল। পাহাড় থেকে পড়ে। সেই থেকে এই ঘর ফাঁকা পড়ে আছে। আমি কাঁদতে শুরু করলাম। সব কিছু মনে পড়ে যাচ্ছিল। তানভীর বলল, মা, আমরা সেদিন এই পাহাড় থেকে ফল তুলতে গিয়েছিলাম। তুমি পা পিছলে পড়ে গেছিলে। আমি তোমাকে বাঁচাতে গিয়ে নিজেও পড়ে গেছিলাম গু। আমার সব মনে পড়ে গেল। আমরা সত্যিই আগের জন্মে স্বামী স্ত্রী ছিলাম। এই জন্মে মাছেলে হয়ে জন্মেছি, কিন্তু আগের জন্মের ভালোবাসা মনে রয়ে গেছে। কিন্তু এখন কি করব? আমি তো তানভীরের মা। এটা সমাজে কখনো গ্রহণযোগ্য হবে না। তানভীর আমার কথা বুঝতে পেরে বলল, মা, আমি জানি এটা কঠিন। কিন্তু আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আমি চাই তুমি আমার সাথে এখানে থেকে যাও। আমি মাথা নাড়লাম। তানভীর, এটা সম্ভব না। আমার অন্য সন্তান আছে, স্বামী আছে গু। তানভীর দুঃখিত মুখ করে বলল, তাহলে আমরা কি করব মা? আমি তার মুখের দিকে তাকিয়ে বললাম, আমরা আগের জন্মের স্মৃতি নিয়ে বেঁচে থাকব। কিন্তু এই জন্মে আমরা মাছেলে গু। সেদিন সন্ধ্যায় আমরা বাড়ি ফিরে এলাম। কিন্তু দুজনের মনেই ভারী একটা কষ্ট। পরের দিন থেকে তানভীর আর আমার সাথে আগের মতো স্বাভাবিক আচরণ করতে পারছিল না। সে দূরত্ব বজায় রাখতে শুরু করল। 1 মাস পর তানভীর আমার কাছে এসে বলল, মা, আমি এখান থেকে চলে যেতে চাই। বিদেশে পড়াশোনা করব। আমি বুঝতে পারলাম সে কেন যেতে চাচ্ছে। তুই যেতে চাস? তানভীর মাথা নাড়ল। হ্যাঁ মা। আমি মনে করি এটাই ভালো হবে। আমাদের দুজনের জন্যই। আমার চোখে জল এসে গেল। কিন্তু তুই তো আমার ছেলে। তোকে ছাড়া আমি থাকব কেমন করে? তানভীর আমাকে জড়িয়ে ধরল। মা, আমি তোমাকে সবসময় ভালোবাসব। কিন্তু দূর থেকে। এটাই আমাদের জন্য ভালো। 3 মাস পর তানভীর কানাডায় চলে গেল।
আমি প্রতিদিন তার সাথে ফোনে কথা বলি। কিন্তু সেই আগের মতো ঘনিষ্ঠতা আর নেই। মাঝে মাঝে মনে হয় আমরা আগের জন্মে যে ভালোবাসা পাইনি সেটার জন্য এই জন্মে কষ্ট পাচ্ছি। কিন্তু এটাই হয়তো ভাগ্য। আজকাল যখন একা থাকি তখন সেই পাহাড়ি কুটিরের কথা মনে পড়ে। মনে পড়ে আগের জন্মের সুখের দিনগুলো। হয়তো পরের জন্মে আমরা আবার একসাথে হতে পারব। তানভীর এখন কানাডায় ভালো আছে। সে পড়াশোনা করছে, নতুন বন্ধুবান্ধব হয়েছে। মাঝে মাঝে ফোনে বলে, মা তুমি কেমন আছো? আমি বলি, ভালো আছি বাবা, কিন্তু আমার মনের গভীরে একটা শূন্যতা রয়ে গেছে। স্বামী মাহবুব মাঝে মাঝে জিজ্ঞেস করে, তানভীরের এত তাড়াহুড়ো করে বিদেশ যাওয়ার কি দরকার ছিল? আমি বলি, ও নিজের ভবিষ্যৎ নিয়ে ভেবেছে, কিন্তু সত্যিকারের কারণ আমি কাউকে বলতে পারি না। মেয়ে সাবিহা মাঝে মাঝে বলে, মা তানভীর ভাই কেন এত কম ফোন করে? আগে তো প্রতিদিন তোমার সাথে কত কথা বলতো ও। আমি হেসে বলি, ও ব্যস্ত থাকে পড়াশোনা নিয়ে গিয়ে। রাতের বেলা যখন একা শুয়ে থাকি তখন মনে হয় জীবনটা কত অদ্ভুত। কখনো কখনো ভাগ্য আমাদের সাথে এমন খেলা খেলে যা আমরা বুঝতেই পারি না। তানভীর আর আমার মধ্যে যে ভালোবাসা ছিল সেটা হয়তো সত্যিই আগের জন্মের। এই জন্মে আমরা মাছেলে হয়ে এসেছি, কিন্তু সেই পুরানো অনুভূতি মনে রয়ে গেছে। মাঝে মাঝে ভাবি, আমরা কি ভুল সিদ্ধান্ত নিয়েছি? তানভীরের সাথে থাকলেই বা কি ক্ষতি ছিল? কিন্তু পরক্ষণেই মনে পড়ে যায় সমাজের কথা। মানুষ কি বলবে? আমার অন্য সন্তানের কি হবে? 1 বছর পর তানভীর বাড়িতে এলো। সে অনেক পরিবর্তন হয়ে গেছে। আরও পরিপক্ক দেখাচ্ছে। আমার সাথে স্বাভাবিকভাবেই কথা বলছে। মা তুমি কেমন আছো? সে জিজ্ঞেস করল। ভালো আছি। তুই কেমন আছিস? আমিও ভালো আছি। নতুন জীবনে অভ্যস্ত হয়ে গেছি। আমি তার চোখের দিকে তাকিয়ে দেখলাম সেই আগের তীব্রতা আর নেই। সে হয়তো সত্যিই এগিয়ে যেতে শিখেছে। তুই কি আর সেসব নিয়ে ভাবিস? আমি জিজ্ঞেস করলাম। তানভীর একটু হেসে বলল, মা সেসব আমার অতীত হয়ে গেছে। আমি এখন বর্তমানে বেঁচে থাকতে শিখেছি। আমি স্বস্তি পেলাম। আমার ছেলে সত্যিই সুস্থ হয়ে গেছে। তানভীর 2 সপ্তাহ থেকে আবার কানাডা চলে গেল। কিন্তু এবার তার যাওয়াটা অন্যরকম ছিল। সে যেন সত্যিই একজন স্বাভাবিক ছেলে হিসেবে মায়ের কাছ থেকে বিদায় নিচ্ছিল। এখন 2 বছর হয়ে গেছে। তানভীর কানাডায় ভালো আছে। সে গ্র্যাজুয়েশন শেষ করেছে, একটা ভালো চাকরিও পেয়েছে। মাঝে মাঝে গার্লফ্রেন্ডের কথাও বলে। আমিও স্বাভাবিক জীবনে ফিরে এসেছি। কিন্তু মাঝে মাঝে সেই পাহাড়ি কুটিরের কথা মনে পড়ে। মনে পড়ে আগের জন্মের সেই সুখের দিনগুলোর কথা। হয়তো জীবনে এমনই হয়। কিছু ভালোবাসা শুধু স্মৃতিতেই রয়ে যায়। সেগুলো বাস্তবায়িত করার চেষ্টা করলে হয়তো আরও বড় সমস্যা হতো। আজ আবার সেই স্বপ্ন দেখলাম। পাহাড়ের নিচে ঝর্ণার পাশে বসে আছি। তানভীর আমার পাশে। কিন্তু এবার সে আমার ছেলে নয়, আমার স্বামী। আমরা দুজনে হাসছি, কথা বলছি। স্বপ্ন থেকে জেগে উঠে দেখি চোখ ভিজে গেছে। হয়তো এই স্বপ্নগুলোই আমার সান্ত্বনা। গত মাসে একটা অদ্ভুত ঘটনা ঘটল। তানভীর ফোনে বলল, মা আমিও মাঝে মাঝে সেই স্বপ্ন দেখি। পাহাড়ের কুটির, ঝর্ণা আর আমরা দুজনে গিয়ে। আমি বললাম, তুই এসব নিয়ে আর ভাবিস না গিয়ে। তানভীর বলল, মা আমি এখন বুঝতে পারি এটাই হয়তো আমাদের নিয়তি। আমরা যেখানেই থাকি না কেন একে অপরকে ভালোবাসব। কিন্তু দূর থেকে গিয়ে। আমার গলা ভেঙে গেল। হ্যাঁ বাবা, এটাই হয়তো ভালো। তানভীর আরও বলল, মা আমি এখানে একটা মেয়ের সাথে সম্পর্ক করছি। তার নাম সারা। সে খুব ভালো মেয়ে। আমি তাকে বিয়ে করতে চাই। আমি খুশি হলাম। সত্যি? তাহলে তো খুব ভালো কথা। তানভীর বলল, হ্যাঁ মা। আমি মনে করি এটাই আমার জন্য ভালো হবে। নতুন একটা জীবন শুরু করব গো। আমি তাকে আশীর্বাদ করলাম। আল্লাহ তোমার মঙ্গল করুন গো। 6 মাস পর তানভীর বিয়ে করল। আমরা কানাডা গিয়ে বিয়েতে যোগ দিলাম। সারা সত্যিই খুব ভালো মেয়ে। তানভীরকে খুব ভালোবাসে। বিয়ের দিন তানভীর আমার কাছে এসে বলল, মা আজ থেকে আমি সত্যিই নতুন জীবন শুরু করলাম। আমি সারাকে ভালোবাসি। আমি তার কপালে হাত বুলিয়ে বললাম, আল্লাহ তোমাদের সুখী রাখুন গু। তানভীর আরও বলল, মা আমি তোমাকেও সবসময় ভালোবাসব। কিন্তু মা হিসেবে গু। আমি মাথা নাড়লাম। হ্যাঁ বাবা, আমিও তোমাকে সবসময় ভালোবাসব। আমার ছেলে হিসেবে গি।
আমরা দুজনে কেঁদে ফেললাম। হয়তো এটাই ছিল আমাদের শেষ বিদায়। 1 বছর পর তানভীর আর সারার একটি সন্তান হল। একটি ছেলে। তারা তার নাম রেখেছে আরিয়ান। তানভীর ফোনে বলল, মা, তুমি নানি হয়েছ। আরিয়ান তোমার মতোই দেখতে গু। আমি খুশিতে কেঁদে ফেললাম। সত্যি? আমি কখন তাকে দেখতে পাব? তানভীর বলল, আগামী বছর আমরা বাংলাদেশে যাব। তখন তুমি নাতিকে দেখতে পাবে গি। আমি অধীর অপেক্ষা রইলাম। 1 বছর পর তানভীর, সারা আর ছোট্ট আরিয়ানকে নিয়ে বাংলাদেশে এল। আরিয়ানকে দেখে আমার মনে হল যেন তানভীরের ছোটবেলা দেখছি। কি মিষ্টি দেখতে! আমি আরিয়ানকে কোলে নিলাম। তানভীর হেসে বলল, মা, আরিয়ান তোমাকে খুব পছন্দ করেছে। দেখো কেমন হাসছে গু। সত্যি আরিয়ান আমাকে দেখে হাসছিল। আমি তাকে চুমু দিলাম। সারাও খুব ভালো ব্যবহার করল। সে আমাকে মা বলে ডাকে। মা, আপনি কেমন আছেন? সে জিজ্ঞেস করল। খুব ভালো আছি মা। তোমাদের দেখে আরও ভালো লাগছে গি। 3 সপ্তাহ তারা আমাদের সাথে থাকল। এই সময়টা আমার জীবনের সবচেয়ে সুখের সময় ছিল। তানভীর এখন সম্পূর্ণ পরিবর্তিত। সে একজন ভালো স্বামী, ভালো বাবা। তার চোখে আর সেই পুরানো তীব্রতা নেই। একদিন সে আমার সাথে একা কথা বলছিল। মা, আমি এখন বুঝতে পারি জীবনটা কত সুন্দর। সারা আর আরিয়ানকে নিয়ে আমি খুব খুশি গু। আমি বললাম, আল্লাহর রহমত। তুমি ঠিক পথে এসেছ গু। তানভীর বলল, মা, আমি এখন আর সেই পুরানো কথা ভাবি না। সেগুলো অতীত হয়ে গেছে গি। আমি মাথা নাড়লাম। হ্যাঁ বাবা, সেটাই ভালো। তানভীর আরও বলল, মা, আমি চাই আরিয়ান তোমার কাছে মানুষ হোক। তুমি তাকে ভালো শিক্ষা দিওক। আমি খুশি হয়ে বললাম, অবশ্যই। আমি তাকে আমার সন্তানের মতো ভালোবাসব। যখন তারা কানাডা ফিরে গেল, আমি আবার একা হয়ে পড়লাম। কিন্তু এবার সেই একাকিত্ব যন্ত্রণাদায়ক ছিল না। আমি জানতাম তানভীর সুখে আছে। এখন 3 বছর হয়ে গেছে। তানভীর আর সারার আরেকটি সন্তান হয়েছে। একটি মেয়ে। তারা তার নাম রেখেছে আয়েশা। তানভীর মাঝে মাঝে ভিডিও কলে আরিয়ান আর আয়েশাকে দেখায়। তারা আমাকে নানি বলে ডাকে। আরিয়ান এখন 3 বছর বয়স। সে খুব বুদ্ধিমান। ভিডিও কলে আমার সাথে কথা বলে। নানি, আমি তোমার কাছে যাব। আমি বলি, হ্যাঁ বাবা, আসবে। নানি তোমার জন্য অপেক্ষা করছে গি। মাঝে মাঝে মনে হয় জীবনটা সত্যিই অদ্ভুত। একসময় যা অসম্ভব মনে হয়েছিল, সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে গেছে। তানভীর এখন একজন সফল মানুষ। তার নিজের একটা কোম্পানি আছে। সারার সাথে সুখে সংসার করছে। আমিও এখন শান্তিতে আছি। স্বামী মাহবুব এখনও আমার পাশে আছে। মেয়ে সাবিহা এখন বিশ্ববিদ্যালয়ে পড়ে। মাঝে মাঝে সেই পাহাড়ি কুটিরের কথা মনে পড়ে। কিন্তু এখন আর সেই যন্ত্রণা নেই। বরং একটা মিষ্টি স্মৃতি হয়ে রয়েছে। গত বছর একবার আমি আবার সেই পাহাড়ি এলাকায় গিয়েছিলাম। একা একা। সেই কুটিরটা এখনও আছে। আরও ভাঙাচোরা হয়ে গেছে। আমি সেখানে বসে অনেকক্ষণ কাটিয়েছিলাম। মনে মনে সেই অতীতের মানুষদের ধন্যবাদ দিয়েছিলাম। তাদের ভালোবাসার জন্য। ফিরে আসার সময় মনে হচ্ছিল যেন একটা অধ্যায় শেষ হয়ে গেল। এখন নতুন অধ্যায় শুরু। নাতিনাতনীদের নিয়ে। আজকাল রাতে ঘুমানোর আগে আরিয়ান আর আয়েশার জন্য দোয়া করি। তানভীর আর সারার জন্যও। আল্লাহ যেন তাদের সবসময় সুখে রাখেন। মাঝে মাঝে ভাবি, আমাদের সেই অদ্ভুত ভালোবাসার গল্পটা কি সত্যিই ছিল, নাকি শুধু একটা কল্পনা? কিন্তু তানভীরের সাথে সেই পাহাড়ি কুটির দেখার পর আমার মনে হয় সবটাই সত্যি ছিল। আগের জন্মের ভালোবাসা এই জন্মে এসেছিল। কিন্তু আল্লাহ আমাদের সঠিক পথ দেখিয়েছেন। আমরা সেই পথেই চলেছি। এখন যখন তানভীরের সাথে কথা বলি, মনে হয় সে সত্যিই আমার ছেলে। সেই অতীতের জটিলতা আর নেই। গত মাসে তানভীর বলেছে, মা, আগামী বছর আমরা স্থায়ীভাবে বাংলাদেশে ফিরে আসব। আরিয়ান আর আয়েশাকে এখানে মানুষ করতে চাই। আমি খুব খুশি হয়েছিলাম। সত্যি? তাহলে তো আমি নাতিনাতনীদের সাথে থাকতে পারব। তানভীর বলল, হ্যাঁ মা। আমি চাই আরিয়ান আর আয়েশা বাংলা সংস্কৃতিতে বড় হোক। তোমার কাছ থেকে শিখুক। আমি আনন্দে কেঁদে ফেলেছিলাম। জীবন সত্যিই আমাকে আবার সুযোগ দিচ্ছে। আগামী বছর যখন তানভীরের পরিবার এদেশে ফিরে আসবে, তখন আমি আরিয়ান আর আয়েশাকে সব সময় দেখতে পাব।
তাদের বড় হতে দেখব। মাঝে মাঝে মনে হয় জীবনের প্রতিটি ঘটনার একটা কারণ আছে। আমাদের সেই অদ্ভুত অভিজ্ঞতাও হয়তো একটা কারণেই ঘটেছিল। হয়তো আল্লাহ আমাদের দেখাতে চেয়েছিলেন যে ভালোবাসার অনেক রূপ আছে। মা-ছেলের ভালোবাসা, স্বামী-স্ত্রীর ভালোবাসা, নাতি-নাতির ভালোবাসা। প্রতিটি ভালোবাসার নিজস্ব সৌন্দর্য আছে। প্রতিটি সম্পর্কের নিজস্ব মর্যাদা আছে। এখন আমি বুঝতে পারি তানভীরের সাথে আমার যে সম্পর্ক সেটা মা-ছেলের পবিত্র সম্পর্ক। এর চেয়ে সুন্দর আর কিছু হতে পারে না। আর সেই আগের জন্মের ভালোবাসা? সেটা থাক স্মৃতিতে, একটা মিষ্টি স্বপ্ন হয়ে। আজ রাতেও হয়তো আমি সেই স্বপ্ন দেখব। পাহাড়ের কুটির, ঝর্ণার শব্দ আর দুজনের হাসি। কিন্তু এখন আর সেটা যন্ত্রণা দেবে না। বরং মনে হবে কত সুন্দর একটা স্মৃতি আমার আছে। কত রোমাঞ্চকর একটা অভিজ্ঞতা হয়েছিল আমার জীবনে। এই গল্পটা আমি কাউকে বলতে পারব না। এটা শুধু আমার আর তানভীরের মধ্যেই থেকে যাবে। কিন্তু মাঝে মাঝে মনে হয় এমন অভিজ্ঞতা হয়তো অনেকেরই হয়। শুধু কেউ বলে না। জীবনে কত রহস্য আছে, কত অজানা কথা। আমরা শুধু দেখি বাইরের দিকটা। কিন্তু প্রকৃতির নিয়মে সব কিছুরই একটা সমাধান আছে। সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যায়। আমার জীবনেও তাই হয়েছে। একসময় যা অসম্ভব লাগছিল এখন সব স্বাভাবিক হয়ে গেছে। তানভীর এখন একজন সুখী মানুষ। আমিও শান্তিতে আছি। আর আগামীকাল নতুন আশায় ভরা। নাতিনাতনীদের সাথে কাটানো দিনগুলোর জন্য অপেক্ষা করছি। তাদের হাসি কান্না, তাদের দুষ্টুমি দেখার জন্য। জীবনের এই নতুন অধ্যায়ে আমি পূর্ণ মনোযোগ দেব। অতীতের সেই জটিল স্মৃতি থাক একপাশে। এখন শুধু এগিয়ে যাওয়া। ভবিষ্যতের দিকে তাকিয়ে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ দেখান। আমিন। আমার কানের দুল হারিয়ে গেছে। ছেলে বলল নতুন দুল কিনে দেবে। সোনার দোকানে গিয়ে নানা ডিজাইনের গয়না দেখছি। ছেলে একটা সিঁদুরদানি দেখিয়ে বলল, এটা কেমন? আমি অবাক হয়ে বললাম, সিঁদুরদানি কেন? দোকানদার হেসে বলল, নতুন বউয়ের জন্য কিনছেন? ছেলে মাথা নেড়ে হ্যাঁ বলল। বাড়ি ফিরে আমি প্রশ্ন করতেই সে আমার সামনে হাঁটু গেড়ে বসে বলল, মা, আমি সেই সিঁদুরদানিটা তোমার জন্যই কিনেছি। আমি চাই তুমি আমার সিঁদুর পরো, আমার স্ত্রী হও। তোমার মাথায় সিঁদুর দেখতে চাই আমি। বিয়ে করো আমাকে। নতুন গয়নার প্যাকেট টেবিলে রাখা। তার চোখে এমন প্রার্থনা যে মনে হলো সে আমাকে দেবী ভাবে। আমার কপালে হাত বুলিয়ে দিল। সেই স্পর্শে আমার মনে হলো যেন সিঁদুরের রেখা এঁকে দিচ্ছে। সোনার গয়নার ঝিলিক আর তার চোখের আলো মিশে গিয়েছিল। আয়নায় নিজেকে দেখলাম, মনে হলো এক নববধূ। তার হাতে সিঁদুরদানি নিয়ে দাঁড়িয়ে আছি। এ কি স্বপ্ন নাকি বাস্তব? এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগের সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মালিনী দত্ত। আমার বয়স ৪৩ বছর। আমার স্বামীর নাম সুব্রত দত্ত, বয়স ৪৬ বছর। আমাদের ২ সন্তান, রুদ্র আর নিশা। রুদ্র ২১ বছর বয়সী, ভার্সিটিতে পড়ে। নিশা ১৪ বছর বয়সী, স্কুলে যায়। এই অদ্ভুত ঘটনার শুরুটা হয়েছিল গত মাসে। আমি আর সুব্রত আমাদের পুরাতন বাড়ি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই বাড়িটা ছিল আমার শ্বশুরের আমলের, প্রায় ১০০ বছরের পুরানো। বাড়িটা বেশ বড়, কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছিল। বাড়ি দেখানোর জন্য এক ক্রেতা এসেছিল। তার নাম ছিল রমেন সরকার। লোকটার চেহারায় একটা রহস্যময় ভাব ছিল। ৪০-এর কাছাকাছি বয়স, মাঝারি গড়ন, কিন্তু চোখে এমন তীক্ষ্ণতা যে মনে হচ্ছিল সব কিছু ভেদ করে দেখতে পাচ্ছে। আপনারা এই বাড়িতে কতদিন থেকেছেন? রমেন বাবু জিজ্ঞেস করলেন। প্রায় ২০ বছর, আমি জবাব দিলাম। আমার শ্বশুরমশাই এই বাড়ি তৈরি করেছিলেন। তিনি ছিলেন একজন বিখ্যাত জমিদার। রমেন বাবুর চোখে একটা অন্যরকম আলো জ্বলে উঠল। আচ্ছা, এই বাড়িতে কোনো গোপন কক্ষ আছে কি? পুরানো জমিদার বাড়িতে সাধারণত থাকে। আমি অবাক হলাম। এ প্রশ্ন তো কেউ আগে করেনি। না, আমরা তো কোনো গোপন কক্ষের কথা জানি না। রমেন বাবু বাড়ির চারপাশে ঘুরে ঘুরে দেখতে লাগলেন। দেয়ালে হাত বুলিয়ে দিচ্ছিলেন, মেঝেতে পা দিয়ে শব্দ করে দেখছিলেন। হঠাৎ তিনি থেমে গেলেন সিঁড়ির নিচের একটা জায়গায়। এখানে মেঝের শব্দটা আলাদা, তিনি বললেন।
এটা ফাঁপা শোনাচ্ছে গি। সুব্রত আর আমি কৌতূহলী হয়ে কাছে গেলাম। সত্যিই সেখানে পা দিলে অন্যরকম শব্দ হচ্ছিল। এখানে নিচে কিছু একটা আছে, রমেন বাবু বললেন। আপনারা একবার খুঁড়ে দেখুন না গি। আমি আর সুব্রত দ্বিধায় পড়ে গেলাম। কিন্তু কৌতূহল আমাদের ছাড়ল না। পরের দিন আমরা সেখানকার মেঝে খুঁড়তে শুরু করলাম। খোঁড়াখুড়ি করতে গিয়ে দেখি মেঝের নিচে একটা কাঠের বাক্স। বাক্সটা বেশ পুরানো, কিন্তু ভালো অবস্থায়। তালা লাগানো ছিল, কিন্তু তালাটা মরিচা পড়ে নষ্ট হয়ে গেছে। বাক্স খুলেই আমরা হতভম্ব হয়ে গেলাম। ভেতরে ছিল হীরা, মুক্তা, সোনার গহনা আর কিছু পুরানো কাগজপত্র। গহনাগুলো দেখে মনে হচ্ছিল রাজকীয় জিনিস। কাগজগুলো দেখে বুঝলাম এসব আমার শ্বশুরমশায়ের লেখা। একটা চিঠিতে লেখা ছিল, আমি জানি আমার মৃত্যুর পর এই সম্পদের খোঁজ অনেকে করবে। কিন্তু এসব শুধু আমার বংশের যোগ্য উত্তরাধিকারীই পেতে পারে। যে এই গোপন স্থান খুঁজে বের করবে সেই প্রকৃত উত্তরাধিকারী গো। চিঠিটা পড়ে আমার মনে হল যেন স্বর্গ থেকে সম্পদ এসে পড়েছে। কিন্তু সুব্রত চিন্তায় পড়ে গেল। মালিনী, এই রমেন সরকার কি করে জানল এখানে গোপন কক্ষ আছে? এটা কি কাকতালীয় নাকি তার কোনো উদ্দেশ্য আছে? এই কথা শুনে আমিও চিন্তায় পড়ে গেলাম। সত্যি তো, রমেন বাবু কি করে জানলেন? পরের দিন রমেন বাবু আবার এলেন। বাড়ি কিনবেন কিনা জানতে চাইলেন। আপনি গতকাল যা বলেছিলেন আমরা সেখানে খুঁজে দেখেছি, সুব্রত বলল। সত্যি একটা বাক্স পেয়েছি গু। রমেন বাবুর মুখে একটা হাসি ফুটে উঠল। আমি জানতাম পাবেন। আসলে আমি আপনাদের শ্বশুরমশাইকে চিনতাম। তিনি আমার দাদুর বন্ধু ছিলেন গু। কি পেয়েছেন বাক্সে? তিনি জিজ্ঞেস করলেন। আমি দ্বিধায় পড়ে গেলাম। বলব নাকি বলব না? শেষে সত্যিটা বলে দিলাম। রমেন বাবু শুনে গম্ভীর হয়ে গেলেন। মালিনী দিদি, এই সম্পদ কিন্তু আপনাদের একার নয় গে। মানে? সুব্রত জিজ্ঞেস করল। আপনাদের শ্বশুরমশাই তার জীবনে অনেক মানুষের সাহায্য নিয়েছিলেন। আমার দাদুও তার একজন সহযোগী ছিলেন। এই সম্পদ জোগাড় করতে আমার দাদুর অবদান আছে গি। এই কথা শুনে আমাদের মাথায় যেন বজ্রপাত হল। আমরা ভেবেছিলাম সব আমাদের, কিন্তু দেখা যাচ্ছে অন্যদেরও দাবি আছে। তাহলে কি করব আমরা? আমি জিজ্ঞেস করলাম। রমেন বাবু একটা প্রস্তাব দিলেন। আমার কাছে আপনাদের শ্বশুরমশাইয়ের আরও কিছু গোপন তথ্য আছে। একসাথে মিলে সেসব খুঁজে বের করি। যা পাব সেটা ভাগ করে নেব। আমরা রাজি হয়ে গেলাম। রমেন বাবু বললেন, আপনাদের শ্বশুরমশাই শুধু এই বাড়িতেই গোপন সম্পদ লুকিয়ে রাখেননি। তার আরও দুটো সম্পত্তি ছিল। একটা গ্রামের বাড়ি, আরেকটা শহরের অফিসকে। এই কথা শুনে আমরা আরও উৎসাহী হয়ে উঠলাম। পরের সপ্তাহে আমরা 3 জন মিলে গ্রামের বাড়িতে গেলাম। বাড়িটা প্রায় ভাঙাচোরা অবস্থায়। কিন্তু রমেন বাবুর কাছে একটা পুরানো ম্যাপ ছিল। এই ম্যাপ অনুযায়ী এই বাড়ির উঠোনে একটা কুঁজো ছিল। সেই কুঁজোর পাশে একটা বটগাছ। বটগাছের নিচে কিছু একটা আছে, রমেন বাবু বললেন। আমরা খুঁজে দেখলাম। সত্যিই একটা পুরানো কুঁজো, আর তার পাশে বিশাল একটা বটগাছ। বটগাছের নিচে খুঁড়তে গিয়ে পেলাম আরেকটা বাক্স। এই বাক্সে ছিল আরও অনেক মূল্যবান জিনিস। তামার পাত্র, রূপার গহনা আর কিছু প্রাচীন মুদ্রা। আরেকটা জায়গা বাকি আছে, রমেন বাবু বললেন। শহরের অফিস। শহরের অফিসটা ছিল পুরানো ঢাকার একটা গলিতে। এখন সেখানে অন্য একজনের দোকান। আমরা দোকানদারের সাথে কথা বললাম। আমার দাদু এই জায়গাটা ভাড়া দিয়েছিলেন একজন জমিদারকে। সেই জমিদার এখানে নাকি কিছু জিনিস লুকিয়ে রেখেছিলেন। কিন্তু কোথায় লুকিয়েছেন সেটা কেউ জানে না গি। রমেন বাবু বললেন, ম্যাপে দেখাচ্ছে এই অফিসের মেঝেতেই কিছু আছে গি। দোকানদার আমাদের সন্ধ্যার পরে আসতে বললেন। সন্ধ্যায় গিয়ে আমরা খুঁড়তে শুরু করলাম। কিছুক্ষণ খোঁড়ার পর পেলাম সবচেয়ে বড় বাক্স। এই বাক্সে ছিল এত সম্পদ যে আমরা বিশ্বাসই করতে পারছিলাম না। আপনাদের শ্বশুরমশাই সত্যিই খুব ধনী ছিলেন, রমেন বাবু বললেন। কিন্তু তিনি জানতেন অনেকে তার সম্পদের পিছনে লেগে থাকবে। তাই গোপনে লুকিয়ে রেখেছিলেন গু। 3 জায়গা থেকে পাওয়া সম্পদ ভাগ করে নেওয়ার সময় রমেন বাবু একটা চমকপ্রদ কথা বললেন। আসলে আমি আপনাদের পরীক্ষা করছিলাম। দেখতে চাইছিলাম আপনারা লোভী নাকি সৎগী। মানে? সুব্রত জিজ্ঞেস করল। আমি আপনাদের শ্বশুরমশাইয়ের একজন পুরানো বন্ধুর ছেলে। তিনি আমার বাবাকে বলে গেছেন, তার মৃত্যুর পর যদি তার পরিবারের কেউ এই সম্পদ খুঁজে পায় আর সেটা অন্যদের সাথে ভাগ করতে রাজি হয়, তাহলেই তারা প্রকৃত উত্তরাধিকারী গু।
আপনারা পরীক্ষায় পাস করেছেন। এই সব সম্পদ আপনাদেরই। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তাহলে আপনার ভাগ? রমেন বাবু হেসে বললেন, আমার ভাগ হল আপনাদের পরীক্ষা নেওয়া। আপনাদের শ্বশুরমশাই আমার বাবাকে যথেষ্ট সাহায্য করেছিলেন। এটাই তার প্রতিদান। এভাবে আমাদের পরিবারে এল অপ্রত্যাশিত সম্পদ। কিন্তু সবচেয়ে বড় প্রাপ্তি হল রমেন বাবুর মতো একজন সৎ বন্ধু। রুদ্র আর নিশা এই ঘটনার পর আমাদের খুব গর্বের চোখে দেখতে লাগল। মা, তুমি আর বাবা সত্যিই খুব ভালো মানুষ। অন্য কেউ হলে সব লুকিয়ে রাখত, রুদ্র বলল। আমরা তো জানতামই না যে দাদুজির এত সম্পদ ছিল, নিশা বলল। আমি বললাম, বাবা, সম্পদ থাকা না থাকা বড় কথা নয়। সততা আর বিশ্বস্ততাই সবচেয়ে বড় সম্পদ। এই ঘটনার পর আমরা পুরানো বাড়িটা আর বিক্রি করিনি। সেটাকে সংস্কার করে একটা সুন্দর বাড়ি বানিয়েছি। রমেন বাবুর সাথে এখনও যোগাযোগ আছে। তিনি আমাদের পারিবারিক বন্ধু হয়ে গেছেন। মাঝে মাঝে ভাবি, যদি সেই দিন রমেন বাবু না আসতেন, তাহলে কি আমরা কখনো এই গুপ্তধন খুঁজে পেতাম? নাকি সেটা চিরকালের জন্য মাটির নিচেই পড়ে থাকত? জীবন সত্যিই অদ্ভুত। কখন কোথা থেকে কি আসে কেউ জানে না। কিন্তু সততার সাথে থাকলে সবসময় ভালো কিছু হয়। এই ঘটনার পর আমার জীবনে আরও অনেক রহস্যজনক ঘটনা ঘটেছে। কিন্তু সেসব গল্প অন্য কোনো দিন বলব। আজ রাতে খুব বৃষ্টি হচ্ছে। জানালার পাশে বসে এই গল্প লিখছি। মনে হচ্ছে যেন সেই দিনগুলো আবার ফিরে এসেছে। সুব্রত এসে বলল, কি ভাবছ? ভাবছি জীবনটা কত অপ্রত্যাশিত, আমি বললাম। হ্যাঁ, কেউ তো ভাবতে পারেনি যে আমাদের এমন ভাগ্য হবে। শুধু ভাগ্য নয়, আমাদের সততাও কাজ করেছে, আমি বললাম। রুদ্র পড়াশোনার জন্য বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। নিশাও খুব ভালো ছাত্রী হয়েছে। আমাদের পরিবারে এখন সুখ আর শান্তি। কিন্তু এই গুপ্তধনের ঘটনা আমাদের পরিবারে আরও একটা রহস্যের জন্ম দিয়েছে। রমেন বাবু একদিন বলেছিলেন, আপনাদের শ্বশুরমশাইয়ের আরও কিছু গোপন তথ্য আছে যা এখনও পাওয়া যায়নি। কি ধরনের তথ্য? আমি জিজ্ঞেস করেছিলাম। তিনি নাকি একটা ডায়েরি লিখতেন। সেই ডায়েরিতে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। ডায়েরিটা এখনও খুঁজে পাওয়া যায়নি। এই কথা শুনে আমার আগ্রহ বেড়ে গেছে। কোথায় থাকতে পারে সেই ডায়েরি? গত সপ্তাহে আমি পুরানো বাড়ির প্রতিটা কোণ খুঁজে দেখেছি। কিন্তু কোনো ডায়েরি পাইনি। সুব্রত বলল, হয়তো ডায়েরিটা অন্য কোনো জায়গায় আছে। অন্য কোথায়? আমি জিজ্ঞেস করলাম। হয়তো আমাদের শ্বশুরমশাই কোনো ব্যাংক লকারে রেখেছেন। এই কথাটা আমার মাথায় আসেনি। পরের দিনই আমি বিভিন্ন ব্যাংকে খোঁজ নিলাম। অবশেষে একটা পুরানো ব্যাংকে পেলাম। আমার শ্বশুরমশাইয়ের নামে একটা লকার ছিল। লকার খুলে দেখি, সত্যিই একটা পুরানো ডায়েরি আছে। সাথে আরও কিছু কাগজপত্র। ডায়েরিটা পড়ে আমি হতবাক হয়ে গেলাম। সেখানে লেখা ছিল অনেক অদ্ভুত কথা। আমি জানি আমার মৃত্যুর পর অনেকে আমার সম্পদের খোঁজ করবে। কিন্তু সবচেয়ে বড় সম্পদটা আমি এমন জায়গায় লুকিয়ে রেখেছি যেখানে কেউ খুঁজে পাবে না। সেই সম্পদ পেতে হলে এই ডায়েরির সব ধাঁধার সমাধান করতে হবে। ডায়েরিতে ছিল 10টি ধাঁধা। প্রতিটি ধাঁধা সমাধান করলে একটি করে চাবি পাওয়া যাবে। 10টি চাবি একসাথে ব্যবহার করলে সবচেয়ে বড় গুপ্তধনের খোঁজ পাওয়া যাবে। আমি ডায়েরিটা নিয়ে বাড়ি ফিরলাম। সুব্রত আর বাচ্চাদের সাথে মিলে ধাঁধাগুলো সমাধান করতে শুরু করলাম। প্রথম ধাঁধাটি ছিল, যেখানে সূর্য উঠে সেখানেই মিলবে প্রথম ইশারা। আমরা ভাবলাম, সূর্য তো পূর্ব দিকে উঠে। তাহলে বাড়ির পূর্ব দিকে কিছু আছে? পূর্ব দিকের দেয়ালে খুঁজে দেখলাম। একটা ইটের নিচে পেলাম একটা ছোট চাবি। এভাবে একটা একটা করে ধাঁধা সমাধান করতে লাগলাম। কিছু ধাঁধা ছিল খুবই কঠিন। রুদ্রের বন্ধুরা সাহায্য করল। নিশার শিক্ষকরাও কিছু ধাঁধার সমাধানে সাহায্য করলেন। 10 নম্বর ধাঁধাটি সমাধান করতে সবচেয়ে বেশি সময় লেগেছিল। ধাঁধাটি ছিল, যেখানে ছায়া আর আলোর মিলন সেখানেই লুকানো শেষ চাবি। এর মানে কি? আমরা অনেক ভাবলাম। শেষে রুদ্র বলল, মা, হয়তো এর মানে সূর্যাস্তের সময়ের কথা বলা হচ্ছে। সূর্যাস্তের সময় ছায়া আর আলো একসাথে থাকে। সূর্যাস্তের সময় আমরা বাগানে গেলাম। দেখলাম বাগানের পশ্চিম কোণে একটা পুরানো আম গাছ আছে। সূর্যাস্তের আলোতে গাছটার ছায়া পড়েছে একটা নির্দিষ্ট জায়গায়। সেখানে খুঁড়ে পেলাম 10ম চাবি। এখন 10টি চাবি পেয়ে গেছি। কিন্তু এগুলো দিয়ে কি খুলতে হবে? ডায়েরির শেষ পাতায় লেখা ছিল একটা ঠিকানা। শহরের প্রাচীন মসজিদের পাশে যে পুরানো মাদ্রাসা,
তার নিচতলার গোপন কক্ষে আছে আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। আমরা সেই মাদ্রাসায় গেলাম। সেখানকার প্রিন্সিপাল সাহেবকে সব খুলে বললাম। তিনি আমাদের সাহায্য করতে রাজি হলেন। আমিও শুনেছি এই মাদ্রাসার নিচে কোনো গোপন কক্ষ আছে, কিন্তু আমরা কখনো খুঁজে দেখিনি। প্রিন্সিপাল সাহেব বললেন। নিচেতলায় গিয়ে দেয়াল পরীক্ষা করে দেখলাম। একটা দেয়ালে 10টা চাবির গর্ত আছে। আমরা 10টি চাবি দিয়ে গর্তগুলো খুললাম। চাবি ঘোরানোর সাথে সাথে দেয়ালটা সরে গেল। পেছনে দেখা গেল একটা গোপন কক্ষ। কক্ষে ঢুকে আমরা যা দেখলাম তা বিশ্বাস করতে পারলাম না। সেখানে ছিল বিশাল একটা লাইব্রেরি। হাজার হাজার পুরানো বই, পাণ্ডুলিপি আর ঐতিহাসিক দলিল। এটাই ছিল আমার শ্বশুরমশাইয়ের সবচেয়ে বড় সম্পদ। আমি মুগ্ধ হয়ে বললাম। একটা টেবিলের উপর রাখা ছিল একটা চিঠি। সেখানে লেখা, যে এই গোপন কক্ষ খুঁজে পেয়েছে সে আমার প্রকৃত উত্তরাধিকারী। এই বইগুলো হাজার বছরের জ্ঞানভাণ্ডার। এগুলো শুধু সংরক্ষণ করা নয়, মানুষের কাজে লাগানো দরকার। আমি চাই এই লাইব্রেরি একটা পাবলিক লাইব্রেরি হয়ে উঠুক, যাতে সবাই এই জ্ঞানের ভাগ পেতে পারে। প্রিন্সিপাল সাহেব খুশি হয়ে বললেন, এ তো দারুণ। আমরা এটাকে একটা গবেষণা কেন্দ্র বানাতে পারি। আমরা সিদ্ধান্ত নিলাম যে এই লাইব্রেরি সবার জন্য খুলে দেব। একসাথে একটা ট্রাস্ট গঠন করে লাইব্রেরির রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করলাম। রুদ্র বলল, মা, দাদুজি সত্যিই একজন মহান মানুষ ছিলেন। তিনি শুধু টাকাপয়সা জমিয়ে রাখেননি, জ্ঞানও সংরক্ষণ করে গেছেন। হ্যাঁ বাবা, এবার বুঝতে পারছি কেন তিনি এত গোপনীয়তা রক্ষা করতেন। আমি বললাম। এই লাইব্রেরি আবিষ্কারের খবর স্থানীয় পত্রিকায় ছাপা হল। অনেক গবেষক আর বিদ্বান ব্যক্তি এই লাইব্রেরি দেখতে আসতে শুরু করলেন। একজন ইতিহাসবিদ বললেন, এই পাণ্ডুলিপিগুলো অমূল্য। এগুলো আমাদের অতীত ইতিহাস জানতে অনেক সাহায্য করবে। আমি গর্ব অনুভব করলাম। আমাদের পরিবারের এমন একজন মহান ব্যক্তি ছিলেন, যিনি শুধু নিজের কথা ভাবেননি, ভবিষ্যৎ প্রজন্মের কথাও ভেবেছেন। মাঝে মাঝে রমেন বাবু এসে লাইব্রেরি দেখে যান। তিনি বলেন, আপনাদের শ্বশুরমশাইয়ের আসল পরিচয় আমি জানতাম। তিনি শুধু জমিদার ছিলেন না, একজন মহান জ্ঞানী মানুষও ছিলেন। তিনি বিভিন্ন দেশ থেকে দুর্লভ বই সংগ্রহ করতেন। অনেক বিদ্বান মানুষের সাথে তার যোগাযোগ ছিল। নিশা এখন প্রায়ই এই লাইব্রেরিতে আসে পড়াশোনা করতে। সে বলে, মা, এখানে এসে খুব ভালো লাগে। মনে হয় যেন পরদাদুজির সাথে কথা হচ্ছে। রুদ্র বিদেশ যাওয়ার আগে একদিন বলল, মা, আমি যেখানেই থাকি না কেন এই লাইব্রেরির সাথে যুক্ত থাকব। দাদুজির স্বপ্ন বাস্তবায়ন করতে সাহায্য করব। সুব্রত এখন লাইব্রেরির ট্রাস্টি বোর্ডের সদস্য। সে প্রতিদিন কিছু সময় এখানে কাটায়। আমার জীবনেও এসেছে নতুন মাত্রা। আমি এখন বিভিন্ন সামাজিক কাজে জড়িয়ে পড়েছি। লাইব্রেরির পাশাপাশি একটা বিনামূল্যে শিক্ষা কেন্দ্রও খুলেছি দরিদ্র শিশুদের জন্য। গত মাসে আমাদের শিক্ষা কেন্দ্রে একটি অদ্ভুত ঘটনা ঘটল। একজন বয়স্ক ব্যক্তি এসে বললেন, আমি আপনাদের শ্বশুরমশাইকে চিনতাম। তিনি আমার গুরু ছিলেন। আমার কাছে তার লেখা একটা চিঠি আছে। তিনি বলেছিলেন, যখন তার পরিবারের কেউ জনসেবায় এগিয়ে আসবে, তখন যেন এই চিঠিটা তাদের দিয়ে দিই। চিঠিটা পড়ে আমি কেঁদে ফেললাম। সেখানে লেখা ছিল, আমার প্রিয় পরিবার, তোমরা যদি এই চিঠি পড়ছ, তাহলে বুঝতে পারছি তোমরা সঠিক পথে চলেছ। আমার সব সম্পদের চেয়ে বড় সম্পদ হল তোমাদের এই সৎ হৃদয়। আমি জানি তোমরা আমার স্বপ্নগুলো বাস্তবায়ন করবে। সমাজের কল্যাণে নিজেদের নিয়োজিত করবে। আমার আশীর্বাদ সবসময় তোমাদের সাথে আছে। এই চিঠি পড়ার পর আমাদের পরিবারের সবাই আরও অনুপ্রাণিত হলাম। আজ 1 বছর পর ভাবছি, কি অদ্ভুতভাবে আমাদের জীবন পাল্টে গেছে। একটা হারানো দুলের খোঁজ থেকে শুরু হয়ে আমরা পৌঁছে গেছি এক মহান উদ্দেশ্যে। জীবন সত্যিই রহস্যময়। প্রতিটি ঘটনার পেছনে লুকিয়ে থাকে কোনো না কোনো গভীর অর্থ। আমার শ্বশুরমশাই হয়তো জানতেন যে তার পরিবার একদিন এই পথে হাঁটবে। তাই তিনি এমন করে সব পরিকল্পনা করে গেছেন। রমেন বাবু প্রায় বলেন, আপনাদের শ্বশুরমশাই একজন দূরদর্শী মানুষ ছিলেন। তিনি জানতেন কিভাবে ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে হয়। আমাদের লাইব্রেরি এখন শহরের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিদিন শত শত মানুষ এখানে আসেন জ্ঞান অর্জনের জন্য। শিক্ষা কেন্দ্রেও ভর্তি হয়েছে অনেক দরিদ্র শিশু। তাদের মুখে হাসি দেখলে মনে হয় আমরা সত্যিই কিছু ভালো কাজ করতে পারছি। রুদ্র বিদেশ থেকে নিয়মিত ভিডিও কলে খোঁজ নেয়। সে বলে, মা, আমি গর্বিত যে আমি তোমাদের সন্তান।
নিশা এখন তার বন্ধুদের নিয়ে আসে লাইব্রেরিতে। সে বলে, আমার পরদাদুজি একজন হিরো ছিলেন গু। এই সমস্ত ঘটনার মধ্যে সবচেয়ে বড় শিক্ষা হল, সম্পদের প্রকৃত মূল্য তখনই আছে যখন সেটা মানুষের কাজে লাগে। আমার শ্বশুরমশাই হয়তো এটাই বোঝাতে চেয়েছিলেন। তিনি শুধু টাকাপয়সা রেখে যাননি, রেখে গেছেন একটা আদর্শ, একটা মিশন। আজ রাতে আবার বৃষ্টি হচ্ছে। জানালার পাশে বসে এই গল্প লিখতে লিখতে মনে হচ্ছে যেন আমার শ্বশুরমশাই কোথাও থেকে দেখছেন আর হাসছেন। তিনি হয়তো খুশি যে তার পরিবার তার স্বপ্নের পথে হাঁটছে। সুব্রত এসে বলল, কাল সকালে নতুন এক ব্যাচ শিশু আসবে শিক্ষা কেন্দ্রে গু। খুব ভালো, আমি বললাম। আমাদের কাজ আরও বাড়ছে গি। কাজ বাড়লে তো ভালোই। আমরা আরও বেশি মানুষের সেবা করতে পারব। এই কথা শুনে আমার মন ভরে গেল। জীবনের এই পর্যায়ে এসে আমি বুঝতে পারছি, সুখ শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্যও কিছু করার মধ্যেই আছে। আমার হারানো দুলটা শেষ পর্যন্ত আর খুঁজে পাইনি। কিন্তু সেই দুল খোঁজাখুঁজি করতে গিয়েই পেয়েছি জীবনের আসল মানে। কখনো কখনো মনে হয়, আমার শ্বশুরমশাই হয়তো কোনো অলৌকিক শক্তি দিয়ে সব পরিকল্পনা করেছিলেন। কিভাবে এত নিখুঁতভাবে সব ঘটনা ঘটেছে? রমেন বাবুকে একবার জিজ্ঞেস করেছিলাম, আপনি কি করে জানলেন যে আমাদের বাড়িতে গুপ্তধন আছে? তিনি হেসে বলেছিলেন, আসলে আমি জানতাম না। আমার বাবা বলেছিলেন, যদি কখনো আপনাদের সাথে দেখা হয় তাহলে যেন সাহায্য করি। সেই সাহায্য করতে গিয়েই ঘটনাক্রমে গুপ্তধনের খোঁজ পেলাম গো। এর মানে হল, সবকিছুই ছিল নিয়তির খেলা। আমার বিশ্বাস, যারা ভালো কাজের নিয়ত করে প্রকৃতি তাদের সাহায্য করে। গত সপ্তাহে আমাদের লাইব্রেরিতে একটা সেমিনার হয়েছিল। বিষয় ছিল ঐতিহ্য সংরক্ষণ গু। দেশের নামকরা অনেক ব্যক্তিত্ব এসেছিলেন। একজন অধ্যাপক বলেছিলেন, এই লাইব্রেরি একটা অনুকরণীয় উদাহরণ। এভাবেই আমাদের ঐতিহ্য সংরক্ষণ করতে হবে গি। আমি গর্বিত হয়েছিলাম। কিন্তু সাথে সাথেই মনে হয়েছিল, এই গর্ব আমার একার নয়, আমার পুরো পরিবারের, আমার শ্বশুরমশাইয়ের। আজ রাতে অনেক স্বপ্ন দেখব। স্বপ্নে দেখব আমার শ্বশুরমশাই হাসছেন, আমাদের আশীর্বাদ করছেন। আগামীকাল আবার নতুন দিন, নতুন কাজ, নতুন সম্ভাবনা। আমি প্রস্তুত সব চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য। এই গল্পটা এখানেই শেষ। কিন্তু আমার জীবনের গল্প চলতে থাকবে। প্রতিটি দিনে নতুন অধ্যায় যুক্ত হতে থাকবে। যারা এই গল্প শুনলেন তাদের কাছে আমার অনুরোধ, নিজের জীবনেও এমন কোনো মিশন খুঁজে নিন যা অন্যদের উপকার করবে। তাহলেই আপনার জীবন হবে সার্থক। আর হ্যাঁ, কখনো যদি কোনো রহস্যের সম্মুখীন হন, ভয় পাবেন না। সাহস করে এগিয়ে যান। হয়তো সেই রহস্যের পেছনেই লুকিয়ে আছে আপনার জীবনের সবচেয়ে বড় আবিষ্কার। ধন্যবাদ সবাইকে আমার গল্প শোনার জন্য। নূরের সন্ধানে একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, যাত্রার শুরু। মক্কার পবিত্র ভূমিতে সূর্যাস্তের লাল আলো রঙিন হয়ে উঠেছিল কাবা শরীফ। হাজার হাজার মুসলিম মাগরিবের নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এই পবিত্র পরিবেশেই দাঁড়িয়ে ছিল একজন তরুণ, যার নাম আহমদ ইবনে ইউসুফ। তার চোখে ছিল গভীর চিন্তা আর হৃদয়ে অনুভূতির ঝড়। আহমদ ছিল দামেস্কের একজন ধনী ব্যবসায়ীর পুত্র। বাবার ব্যবসায় সে বেশ সফল ছিল, কিন্তু জীবনে একটা শূন্যতা অনুভব করত সর্বদা। অর্থসম্পদ, প্রশংসা আর সামাজিক মর্যাদা, সবকিছু থাকার পরেও তার মনে শান্তি ছিল না। আল্লাহ তায়ালা আমাকে সঠিক পথ দেখান, সে মনে মনে দোয়া করল। আমি জানি আমার জীবনে কিছু একটা অভাব রয়েছে, কিন্তু বুঝতে পারছি না সেটা কী গো। ঠিক সেই মুহূর্তে একজন বয়স্ক দরবেশ তার পাশে এসে দাঁড়ালেন। তার দাড়ি ছিল সাদা, চোখে ছিল অদ্ভুত এক নূর। তিনি আহমদের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। বৎস আহমদ, তুমি কি সত্যিকারের নূরের সন্ধান করছ? দরবেশ জিজ্ঞেস করলেন। আহমদ অবাক হয়ে গেল। এই অচেনা মানুষটি কিভাবে তার নাম জানেন? জবি হুজুর, আমি সত্যিই এমন কিছু খুঁজছি যা আমার হৃদয়ে শান্তি এনে দেবে গু। দরবেশ মাথা নাড়লেন। নূরের সন্ধান সহজ নয় বৎস। এর জন্য চাই ধৈর্য, ত্যাগ আর আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণ। তুমি কি এই যাত্রার জন্য প্রস্তুত? আহমদের হৃদয়ে যেন একটা আলো জ্বলে উঠল। জবি হুজুর, আমি প্রস্তুত। দরবেশ তার কাছ থেকে একটি ছোট্ট কাগজ বের করলেন। তাহলে শোন। বাগদাদের কাছে একটি গ্রাম আছে, নাম নূরপুর। সেখানে একজন মহান সুফি সাধক বাস করেন। তার নাম শায়েখ আব্দুর রহমান আল গিলানি। তুমি যদি সত্যিই নূরের সন্ধান করতে চাও তাহলে তার কাছে যাও। আহমদ কাগজটি নিল। তাতে শুধু একটি ঠিকানা লেখা ছিল।
কিন্তু হুজুর, আমি তো ব্যবসায়ী। আমার অনেক দায়িত্ব আছে গিউ। দরবেশ হাসলেন। দুনিয়ার দায়িত্ব আর আখিরাতের দায়িত্ব, কোনটা বেশি গুরুত্বপূর্ণ সেটা তোমাকেই ঠিক করতে হবে। তবে মনে রেখ, যে আল্লাহর জন্য কিছু ছাড়ে, আল্লাহ তাকে তার চেয়ে ভালো কিছু দান করেন গু। আহমদ যখন আবার তাকাল, দরবেশ কোথায় যেন অদৃশ্য হয়ে গেছেন। চারদিকে শুধু হাজ্জিদের কোলাহল। দ্বিতীয় অধ্যায়, সিদ্ধান্তের মুহূর্ত। দামেস্কে ফিরে আহমদ অস্থির হয়ে পড়ল। দরবেশের কথাগুলো তার মনে বারবার ঘুরপাক খাচ্ছিল। রাতে ঘুম আসত না, দিনে কাজে মন বসত না। একদিন সকালে বাবা ইউসুফ ইবনে আবদুল্লাহ তাকে ডাকলেন। আহমদ, তুমি কি ভাবছ এতদিন? তোমাকে বেশ চিন্তিত লাগছে গি। আহমদ সব কথা খুলে বলল বাবার কাছে। মক্কার ঘটনা, দরবেশের সাথে সাক্ষাৎ, আর নূরপুরের কথা। ইউসুফ সাহেব চিন্তিত হলেন। বেটা, ব্যবসার এত চাপ, আর তুমি এখন সুফি দরবেশদের পেছনে ছুটতে চাও? এসব তো ফকির মিসকিনদের কাজ গু। কিন্তু আব্বু, আহমদ বলল, আমি তো ফকির হতে চাই না। আমি শুধু জানতে চাই যে জীবনের আসল অর্থ কী। এই যে আমাদের এত সম্পদ, এত সুখস্বাচ্ছন্দ্য, তারপরেও মনে শান্তি নেই কেন? ইউসুফ সাহেবের মনেও একটা দ্বন্দ্ব শুরু হল। তিনি নিজেও তো কখনো কখনো এই প্রশ্নের মুখোমুখি হতেন। তাহলে তুমি কি করতে চাও? আমি নূরপুরে যেতে চাই, আব্বু। কিছুদিনের জন্য হলেও। ইউসুফ সাহেব দীর্ঘক্ষণ নীরব থাকলেন। তারপর বললেন, ঠিক আছে। তবে শর্ত হল, তুমি 3 মাসের বেশি থাকবে না। আর ব্যবসার একটা বন্দোবস্ত করে যেতে হবে গু। আহমদের খুশিতে চোখে জল এসে গেল। জাজাকাল্লাহু খায়রান, আব্বু গু। তৃতীয় অধ্যায়, যাত্রা শুরু। পরের সপ্তাহেই আহমদ দামেস্ক ছেড়ে বেরিয়ে পড়ল। সাথে ছিল তার বিশ্বস্ত খাদেম হাসান এবং প্রয়োজনীয় সামগ্রী। যাত্রা ছিল দীর্ঘ, প্রায় 1 সপ্তাহের। পথিমধ্যে বিভিন্ন শহরে থামতে হচ্ছিল। প্রতিটি জায়গায় আহমদ স্থানীয় মসজিদে নামাজ পড়ত আর স্থানীয় মানুষদের সাথে কথা বলত। একদিন আলেপ্পোর কাছে একটি ছোট গ্রামে রাত কাটানোর সময় এক অদ্ভুত ঘটনা ঘটল। আহমদ ফজরের নামাজের জন্য উঠে দেখল যে গ্রামের ইমাম সাহেব অসুস্থ। গ্রামের মানুষরা দুশ্চিন্তা ছিল। আমি ইমামতি করতে পারি, আহমদ বলল। গ্রামবাসীরা খুশি হল। আহমদ যখন নামাজ পড়াল, তখন তার কুরআন তিলাওয়াত শুনে মানুষরা মুগ্ধ হয়ে গেল। নামাজের পর সবাই তার কাছে এসে দোয়া চাইল। ভাই, আপনি কোথায় যাচ্ছেন? একজন বৃদ্ধ জিজ্ঞেস করল। নূরপুরে শায়েখ আব্দুর রহমানের কাছে গি। সুবহানাল্লাহ! আপনি তো অনেক ভাগ্যবান। আমরা শুনেছি তিনি একজন মহান অলি। আল্লাহ আপনার যাত্রা কবুল করুন গো। এই ঘটনার পর আহমদের মনে একটা পরিবর্তন আসল। সে বুঝতে পারল যে মানুষের সেবা করার মধ্যেও আল্লাহর সন্তুষ্টি আছে। চতুর্থ অধ্যায়, নূরপুরে পৌঁছানো। অবশেষে এক বিকেলে আহমদ নূরপুর গ্রামে পৌঁছাল। গ্রামটি বাগদাদের উত্তরে, দজলা নদীর পাড়ে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, চারদিকে খেজুর গাছ আর সবুজ ক্ষেত। গ্রামে ঢুকেই আহমদ অনুভব করল একটা আলাদা পরিবেশ। মানুষজন শান্তস্নিগ্ধ, সবার চোখে মুখে একটা নূর। রাস্তাঘাট পরিচ্ছন্ন, শিশুরা খেলাধুলা করছে, কিন্তু কোলাহল নেই। শায়েখ আব্দুর রহমানের খানকাহ খুঁজে পেতে বেশি সময় লাগল না। এটি ছিল একটি সুন্দর তবে সাদাসিধে ইমারত। সামনে একটি বাগান, যেখানে নানা ধরনের ফুল আর ফলের গাছ। খানকাহের দরজায় একজন তরুণ বসেছিল। তার পোশাক সাধারণ, কিন্তু চোখে ছিল গভীর শান্তি। আসসালামু আলাইকুম, আহমদ সালাম দিল। ওয়া আলাইকুমুসসালাম। আপনি নিশ্চয়ই আহমদ ইবনে ইউসুফ, তরুণ বলল। আহমদ আবারও অবাক। আপনি কিভাবে জানলেন? শায়েখ সাহেব জানিয়েছেন। তিনি আপনার জন্য অপেক্ষা করছেন। আমার নাম উমর। আসুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি গু। পঞ্চম অধ্যায়, প্রথম সাক্ষাৎ। খানকাহের ভিতরটা ছিল আরও সুন্দর। দেয়ালে কুরআনের আয়াত লেখা, মেঝেতে নরম কার্পেট। একটি বড়হোল ঘরে কয়েকজন মানুষ বসে জিকির করছিল। উমর আহমদকে নিয়ে গেল শায়েখের কক্ষে। ঘরটি ছিল অত্যন্ত সাদাসিধে। একপাশে বইপুস্তকের তাক, অন্য পাশে নামাজের জায়গা। শায়েখ আব্দুর রহমান বসেছিলেন একটি চাটাইয়ের উপর। বয়স প্রায় 60, দাড়ি সাদা, কিন্তু চোখে তারুণ্যের উজ্জ্বলতা। তার চারপাশে যেন একটা নূরের আভা। আহলান ওয়া শাহলান, আহমদ, শায়েখ মৃদু কণ্ঠে বললেন। তুমি অনেক দূর থেকে এসেছ? আহমদ সালাম দিয়ে বসল। জবি হুজুর। মক্কায় এক দরবেশ আপনার কথা বলেছেন গু।
শায়েখ হাসলেন। হ্যাঁ, শায়েখ আহমদ রিফাই। তিনি আমার মুর্শিদের বন্ধু ছিলেন। তিনি অনেককেই সঠিক পথের দিশা দিয়ে থাকেন। আহমদ বুঝতে পারল যে মক্কায় যার সাথে দেখা হয়েছিল তিনি নিশ্চয়ই কোনো মহান ব্যক্তিত্ব। হুজুর, আমি এসেছি আল্লাহর নূর খোঁজার জন্য। আমার জীবনে অশান্তি, মানসিক দ্বন্দ্ব শায়েখ মনোযোগ দিয়ে শুনলেন। তারপর বললেন, বৎস, নূরের খোঁজ অনেকেই করে, কিন্তু সবাই খুঁজে পায় না। কারণ তারা বাইরে খোঁজে। অথচ আল্লাহর নূর আছে প্রতিটি মানুষের হৃদয়ে। তাহলে আমি কিভাবে সেই নূর পাব? ধৈর্য রাখ। আগে তুমি এখানে কিছুদিন থাক। আমাদের সাথে জীবনযাত্রা করে দেখ। তারপর ধীরে ধীরে সবকিছু বুঝতে পারবে। শায়েখ উমরকে ডাকলেন। উমর, আহমদের থাকার ব্যবস্থা করে দাও। আর তাকে আমাদের নিয়মকানুন বুঝিয়ে দাও। ষষ্ঠ অধ্যায়, নতুন জীবনের শুরু। খানকাহে আহমদের একটি ছোট্ট কক্ষের ব্যবস্থা হল। সকাল 4টায় উঠে তাহাজ্জুদ নামাজ, তারপর ফজর, তারপর কুরআন তিলাওয়াত। সকালের নাস্তা ছিল খুবই সাদাসিধে, রুটি, খেজুর আর দুধ। দিনের বেলা শায়েখের বিভিন্ন দর্শতাদরিসে অংশগ্রহণ করত আহমদ। বিভিন্ন বিষয়ে কথা হতো, তাসাউফ, ফিকহ, কুরআন হাদিসের ব্যাখ্যা। প্রথম কয়েকদিন আহমদের বেশ কষ্ট হল। সে অভ্যস্ত ছিল আরামায়েশের। এখানে সবকিছু খুব সাদামাটা। খাবারও কম, আরামের তেমন ব্যবস্থা নেই। একদিন সকালে আহমদ উমরের কাছে অভিযোগ করল, ভাই, এখানে জীবনযাত্রা তো খুবই কষ্টকর। এভাবে আল্লাহর নূর পাওয়া যাবে? উমর হাসল। ভাই, নূর পেতে হলে নফসের সাথে যুদ্ধ করতে হয়। যত বেশি আরাম, তত বেশি নফস শক্তিশালী হয়। আর নফস যতক্ষণ না দমন হবে, ততক্ষণ হৃদয়ে আল্লাহর নূর প্রবেশ করবে না। কথাটা আহমদের মনে লাগল। সে বুঝতে পারল যে এই কষ্টটাই আসলে তার জন্য প্রয়োজনীয়। সপ্তম অধ্যায়, প্রথম শিক্ষা। একদিন মাগরিবের পর শায়েখ আহমদকে ডাকলেন। বৎস, তুমি 1 সপ্তাহ হলো এখানে আছ। কেমন লাগছে? হুজুর, একটু কষ্ট হচ্ছে, কিন্তু মনে একটা শান্তি পাচ্ছি। শায়েখ মাথা নাড়লেন। এটাই হল প্রথম নিদর্শন। যখন মানুষ দুনিয়ার মোহ ত্যাগ করে আল্লাহর পথে চলে, তখন তার অন্তরে একটা প্রশান্তি আসে। হুজুর, আমি কিভাবে বুঝব যে আমি সঠিক পথে আছি? শোনো বৎস, শায়েখ বললেন, আল্লাহর পথে চলার কিছু নিদর্শন আছে। প্রথমত, তোমার মনে গুনাহের প্রতি ঘৃণা আসবে। দ্বিতীয়ত, নেক আমল করতে মন চাইবে। তৃতীয়ত, মানুষের কল্যাণ চিন্তা করবে। চতুর্থত, দুনিয়ার প্রতি মোহ কমে যাবে। আহমদ ভাবল, সত্যি তো, এই কয়েকদিনে সে এসব পরিবর্তন অনুভব করছে। কিন্তু হুজুর, এই যে আমি ব্যবসা ছেড়ে এসেছি, এটা কি ঠিক হয়েছে? পরিবারের দায়িত্ব তো আছে। শায়েখ গভীর দৃষ্টিতে তাকালেন। বৎস, আল্লাহর পথে চলার মানে দুনিয়ার দায়িত্ব ত্যাগ করা নয়, বরং সেই দায়িত্বগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য পালন করা। তুমি যদি সত্যিকারের নূর পাও, তাহলে তোমার ব্যবসায়ে, পরিবারে সেই নূর ছড়িয়ে দিতে পারবে। অষ্টম অধ্যায়, পরীক্ষার মুহূর্ত। দ্বিতীয় সপ্তাহে একটি ঘটনা ঘটল যা আহমদের জীবনে গভীর প্রভাব ফেল। একদিন সকালে খবর এল যে গ্রামের একটি পরিবারের ঘরে আগুন লেগেছে। তাদের সবকিছু পুড়ে গেছে। দেখতে গিয়ে আহমদ দেখল একটি পরিবার, বাবা, মা আর 3টি ছোট বাচ্চা, রাস্তায় বসে কাঁদছে। আহমদের হৃদয়ে ভীষণ কষ্ট লাগল। সে তার সাথে যে অর্থ এনেছিল তার একটা বড় অংশ সেই পরিবারকে দিয়ে দিল। শায়েখের কাছে এসে আহমদ বলল, হুজুর, আমি আমার সব টাকা তাদের দিয়ে দিয়েছি। এখন আমার ফেরার পথের খরচও নেই। শায়েখ হাসলেন। চিন্তার কিছু নেই বৎস। যে আল্লাহর পথে খরচ করে, আল্লাহ তাকে আরও বেশি দান করেন। কিন্তু হুজুর, আমি এখন কি করব? তুমি এখানেই থাকবে আর আমাদের সাথে কাজ করবে। আহমদের মনে প্রশ্ন জাগল। সে কি সত্যিই 3 মাসের বেশি এখানে থাকতে পারবে? বাবা কি বলবেন? রাতে নামাজের পর দোয়া করার সময় আহমদ কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে প্রার্থনা করল, হে আল্লাহ, আমি আপনার উপর ভরসা করছি। আপনি যা ভালো মনে করেন তাই করুন। নবম অধ্যায়, অলৌকিক ঘটনা। পরের দিন সকালে একটি অবিশ্বাস্য ঘটনা ঘটল। দামেস্ক থেকে একটি কাফেলা এসে হাজির হল নূরপুরে। কাফেলার সর্দার এসে আহমদকে খোঁজ করতে লাগল। আপনি কি আহমদ ইবনে ইউসুফ? তিনি জিজ্ঞেস করলেন। জিবিউ, আমি আব্দুর রাজ্জাক, আপনার আব্বার ব্যবসায়িক অংশীদার। আপনার আব্বা আমাকে পাঠিয়েছেন।
তিনি স্বপ্নে দেখেছেন যে আপনি একটি নেক কাজে আপনার সব সম্পদ খরচ করে ফেলেছেন। তাই তিনি আরও অর্থ পাঠিয়েছেন। আহমদ অবাক হয়ে গেল। তার বাবা কিভাবে জানলেন? আব্দুর রাজ্জাক একটি থলে তার হাতে দিলেন। এখানে আছে ৫,০০০ দিনার। আর একটি চিঠিও আছে। চিঠি খুলে আহমদ পড়ল। প্রিয় পুত্র আহমদ, আল্লাহ তায়ালা আমাকে স্বপ্নে দেখিয়েছেন যে তুমি একটি মহৎ কাজ করেছ। আমি গর্বিত। তুমি যতদিন ইচ্ছা সেখানে থাকতে পার। আল্লাহ তোমার সাথে আছেন। তোমার আব্বাগু। আহমদের চোখে জল এসে গেল। সে বুঝতে পারল এটি আল্লাহর একটি নিদর্শন। ১০ম অধ্যায়, গভীরতর শিক্ষা। আহমদ এবার পুরোপুরি মনোযোগ দিল তার আধ্যাত্মিক শিক্ষায়। শায়েখ তাকে বিশেষ তালিম দিতে শুরু করলেন। বৎস আহমদ, একদিন ফজরের পর শায়েখ বললেন, এতদিন তুমি শুধু বাহ্যিক ইবাদত শিখেছ। এখন তোমাকে অভ্যন্তরীণ ইবাদত শেখাবগু। সেটা কি হুজুর? অন্তরের সাথে আল্লাহর সংযোগ স্থাপন। এর জন্য প্রয়োজন মুরাকাবা, গভীর ধ্যান আর জিকির। শায়েখ তাকে একটি বিশেষ জিকির শেখালেন। প্রতিদিন রাতে এশার পর একাকী বসে সেই জিকির করতে হতো। প্রথমে কিছুই অনুভব করত না আহমদ। কিন্তু দিন যেতে লাগল, আস্তে আস্তে তার অভিজ্ঞতা বদলাতে শুরু করল। একদিন রাতে জিকির করার সময় হঠাৎ আহমদের মনে হল যেন তার চারপাশে একটা আলোর জগৎ। সে অনুভব করল যেন আল্লাহর সাথে তার একটা সরাসরি যোগাযোগ হচ্ছে। পরদিন সকালে শায়েখকে এই অভিজ্ঞতার কথা বলল। আলহামদুলিল্লাহ, শায়েখ বললেন। এটি শুরু মাত্র। কিন্তু সাবধান, এই অবস্থায় অহংকার এসে যেতে পারে। মনে রাখবে এসব আল্লাহর দান, তোমার কোনো যোগ্যতা নয়। একাদশ অধ্যায়, মানুষের সেবা। শায়েখ আহমদকে একটি নতুন দায়িত্ব দিলেন। গ্রামের গরিব দুঃখী মানুষদের সেবা করার। প্রতিদিন সকালে আহমদ গ্রামের বিভিন্ন বাড়িতে যেত, অসুস্থদের সেবা করত, গরিবদের খাবার দিত। একদিন আহমদ দেখল একটি বৃদ্ধা একাকী পড়ে আছে। তার সন্তানরা সবাই শহরে চলে গেছে। সে অসুস্থ, কিন্তু সেবা করার কেউ নেই। আহমদ নিয়মিত সেই বৃদ্ধার সেবা করতে লাগল। তার খাবার দাবার, ওষুধপত্র, পরিষ্কার পরিচ্ছন্নতা সবকিছুর দেখাশোনা করত। একদিন বৃদ্ধা আহমদকে বলল, বেটা, তুমি আমার জন্য এত করছ কেন? আমি তো তোমার কেউ নই। আহমদ বলল, মা, আল্লাহর সৃষ্টির সেবা করলে আল্লাহ খুশি হন। আর আপনি আমার মায়ের মতো। বৃদ্ধার চোখে জল এসে গেল। আল্লাহ তোমার মঙ্গল করুন, বেটা। তোমার মতো সন্তান পেলে আমি ধন্য হতাম। এই ঘটনার পর আহমদ বুঝতে পারল যে মানুষের সেবার মধ্যে এক অন্যরকম আনন্দ আছে। দ্বাদশ অধ্যায়, কঠিন পরীক্ষা। ৩ মাস পার হয়ে গেল। আহমদের মনে দামেস্ক ফেরার কথা ভাবতে শুরু করল। কিন্তু এই খানকাহের জীবনে সে এতটাই অভ্যস্ত হয়ে গিয়েছিল যে যেতে মন চাইছিল না। একদিন সকালে শায়েখ তাকে ডাকলেন। আহমদ, তুমি কি দামেস্কে ফিরতে চাও? হুজুর, আমার মন চাইছে না। কিন্তু পারিবারিক দায়িত্ব আছে। তাহলে একটা কাজ করো। তুমি দামেস্কে ফিরে যাও। কিন্তু সেখানে গিয়ে তোমার শেখা গানগুলো কাজে লাগাও। ব্যবসা করো, কিন্তু ইসলামী নীতি মেনে। গরিবদের সাহায্য করো। মানুষকে আল্লাহর পথে ডাকো। কিন্তু হুজুর, সেই পরিবেশে গিয়ে আমি কি আবার আগের মতো হয়ে যাব না? শায়েখ হাসলেন। যদি তোমার অন্তরে সত্যিই আল্লাহর নূর প্রবেশ করে থাকে, তাহলে সেটা কোথাও হারিয়ে যাবে না। বরং সেই নূর অন্যদের কাছেও পৌঁছে দিতে পারবে। কিন্তু হুজুর, শোনো বৎস, শায়েখ তার হাত ধরে বললেন, সাধনা করে নিজের মুক্তি লাভ করা সহজ। কিন্তু অন্যদের মুক্তির পথ দেখানো, এটাই আসল চ্যালেঞ্জ। তুমি এই চ্যালেঞ্জ নিতে পারবে? আহমদের মনে সাহস জাগল। ইনশাআল্লাহ হুজুর। ত্রয়োদশ অধ্যায়, বিদায়ের সময়। আহমদ নূরপুর ছাড়ার প্রস্তুতি নিল। গ্রামের মানুষরা তাকে বিদায় দিতে এসেছিল। সেই বৃদ্ধা মা, যার সেবা সে করেছিল, তিনিও এলেন। বেটা, তুমি চলে যাচ্ছ। আমাকে কে দেখবে? আহমদের চোখে জল এসে গেল। মা, আমি উমর ভাইকে বলেছি। তিনি আপনার সেবা করবেন। আর আপনার জন্য কিছু অর্থ রেখে গেছি। সেটা নয় বেটা। তোমার মতো যত্ন আর কেউ করতে পারবে না। আহমদ তার হাত ধরে বলল, মা, আপনি দোয়া করবেন যেন আমি সব জায়গায় আপনাদের মতো মানুষদের সেবা করতে পারি। শায়েখ আহমদকে বিদায় দেবার সময় একটি বিশেষ দোয়া করলেন। তার মাথায় হাত রেখে বললেন, আল্লাহ তোমাকে তোমার পথে সফল করুন। তুমি যেখানেই যাও, মানুষের কল্যাণ হোক।
আহমদ শাইখের পা ছুঁয়ে সালাম করল। হুজুর, আপনার দোয়া সাথে থাকলে আমি পারব। চতুর্দশ অধ্যায়, দামেস্কে প্রত্যাবর্তন। দামেস্কে ফিরে এসে আহমদ দেখল সবকিছু আগের মতোই আছে। কিন্তু তার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে গেছে। বাবা ইউসুফ সাহেব তাকে দেখে খুশি হলেন। কেমন ছিল তোমার যাত্রা, বেটা? আল্লাহর রহমতে ভালো, আব্বু। অনেক কিছু শিখেছি গু। তুমি দেখতে অন্যরকম লাগছে। চোখে একটা আলোও। আহমদ হাসল। আব্বু, আমি এখন বুঝেছি যে জীবনের আসল অর্থ কী গু। পরদিন থেকে আহমদ ব্যবসায় যোগ দিল। কিন্তু তার কাজের ধরন পুরোপুরি পাল্টে গেল। সেসব লেনদেনে পূর্ণ সততা বজায় রাখত। কোনো প্রকার ধোঁকাবাজি বা মিথ্যার আশ্রয় নিত না। প্রথমে কিছু ব্যবসায়ী বন্ধুরা তাকে নিয়ে হাসাহাসি করত। আহমদ, তুমি তো দরবেশ হয়ে গেছ। এভাবে ব্যবসা হবে? কিন্তু কিছুদিন পরেই দেখা গেল আহমদের ব্যবসা আরও ভালো হচ্ছে। মানুষ তার সততার জন্য তাকে বিশ্বাস করত। দূরদূরান্ত থেকে লোকজন তার কাছে কেনাকাটা করতে আসত। পঞ্চদশ অধ্যায়, সমাজসেবা। ব্যবসার পাশাপাশি আহমদ সমাজসেবায় মন দিল। তার আয়ের একটা অংশ নিয়মিত গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করত। দামেস্কের একটি এলাকায় অনেক ইয়াতিম শিশু ছিল। আহমদ তাদের জন্য একটি মাদ্রাসা স্থাপন করল। সেখানে বিনামূল্যে শিক্ষা, খাবার আর থাকার ব্যবস্থা। একদিন বাবা জিজ্ঞেস করলেন, আহমদ, তুমি এত টাকা খরচ করছ, ব্যবসায় তো ক্ষতি হবে গু। আব্বু, আমি দেখেছি যে আল্লাহর পথে খরচ করলে আল্লাহ আরও বেশি দান করেন। আর এই শিশুদের সেবা করে আমার অন্তরে যে শান্তি পাই তা অর্থ দিয়ে কেনা যায় না গু। সত্যিই আহমদের ব্যবসা দিন দিন বৃদ্ধি পেতে লাগল। আল্লাহ তার আয়ে বরকত দিলেন। ষোড়শ অধ্যায়, বিবাহ ও নতুন দায়িত্ব। কয়েক মাস পর আহমদের বিবাহ হল ফাতিমার সাথে। ফাতিমা ছিল একজন নেককার, শিক্ষিত মেয়ে। তার পিতাও একজন আলেম। বিয়ের পর ফাতিমাও আহমদের সমাজসেবায় অংশ নিল। তারা দুজন মিলে মহিলাদের জন্য একটি শিক্ষা কেন্দ্র খুল। একদিন ফাতিমা বলল, আপনি নূরপুরে যা শিখেছেন সেটা অন্যদেরও শেখানো উচিত কে? আহমদ এই প্রস্তাবে রাজি হল। তারা তাদের বাড়িতে সপ্তাহে একবার মজলিসের আয়োজন করত। সেখানে মানুষরা এসে ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করত। সপ্তদশ অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। একদিন দামেস্কে একটি বড় দুর্ভিক্ষ দেখা দিল। ফসল নষ্ট হয়ে গিয়েছিল, মানুষ খাবারের জন্য হাহাকার করছিল। আহমদ তার সব সঞ্চিত অর্থ দিয়ে খাবার কিনে গরিবদের মধ্যে বিতরণ করতে শুরু করল। কিন্তু দেখল যে একা তার পক্ষে এত বড় কাজ করা সম্ভব নয়। সে শহরের অন্যান্য ব্যবসায়ী আর ধনী ব্যক্তিদের কাছে গেল। তাদের বোঝানোর চেষ্টা করল যে এই বিপদের সময় সবাইকে একসাথে কাজ করতে হবে। প্রথমে অনেকেই রাজি হল না। তারা বলল, এসব তো সরকারের কাজ, আমাদের কেন মাথা ব্যথা? আহমদ ধৈর্য ধরে তাদের বোঝাল, আমরা যদি নিজেদের দেশের মানুষদের বিপদে পাশে না দাঁড়াই তাহলে আল্লাহর কাছে আমাদের জবাবদিহি কি হবে? আস্তে আস্তে কিছু মানুষ তার কথায় সাড়া দিল। তারা একটি কমিটি গঠন করল। সবাই মিলে অর্থ সংগ্রহ করে গরিবদের মধ্যে খাবার বিতরণের ব্যবস্থা করল। অষ্টাদশ অধ্যায়, শাইখের সাথে পুনর্মিলন। দুর্ভিক্ষের সমস্যা কিছুটা কমে আসার পর আহমদ আবার নূরপুরে যাওয়ার সিদ্ধান্ত নিল। শাইখের সাথে দেখা করে তার অভিজ্ঞতাগুলো শেয়ার করতে চাইল। নূরপুরে পৌঁছে দেখল শাইখ আব্দুর রহমান আরও বৃদ্ধ হয়েছেন। কিন্তু তার চোখে এখনও সেই আধ্যাত্মিক তেজ। আহলান ওয়া শাহলান আহমদ, শাইখ তাকে দেখে খুশি হলেন। তোমার চেহারা দেখে বোঝা যাচ্ছে তুমি সঠিক পথে আছো। আহমদ তার সব অভিজ্ঞতা বলল। কিভাবে সে ব্যবসায় সততা বজায় রেখেছে, গরিবদের সেবা করেছে, দুর্ভিক্ষের সময় সবাইকে একসাথে করেছে। শাইখ মনোযোগ দিয়ে শুনলেন। তারপর বললেন, মাশাআল্লাহ, তুমি আমার শেখানো জিনিসগুলো বাস্তব জীবনে প্রয়োগ করেছ। এটাই আসল সাধনা গি। কিন্তু হুজুর, আমি মাঝে মাঝে মনে করি যে আমি যথেষ্ট করতে পারছি না গি। এই অনুভূতিটাই তোমাকে এগিয়ে নিয়ে যাবে। যে মনে করে সে যথেষ্ট করেছে তার আর এগোনোর সুযোগ নেই গি। ঊনবিংশ অধ্যায়, নতুন দায়িত্ব। শাইখ আহমদকে একটি বিশেষ দায়িত্ব দিলেন। আহমদ, এখন সময় হয়েছে তোমার অন্যদের তালিম দেওয়ার। দামেস্কে ফিরে গিয়ে তুমি একটি খানকাহ স্থাপন করো। কিন্তু হুজুর, আমি তো এখনও পুরোপুরি শিখিনি গে। শেখা কখনো শেষ হয় না বৎস। কিন্তু যা শিখেছ সেটা অন্যদের শেখাতে পারো। এভাবেই জ্ঞানের প্রসার ঘটে। শাইখ তাকে কিছু বিশেষ দোয়া আর তাসবিহ শেখালেন। এগুলো তুমি তোমার শিষ্যদের শেখাবে গু।
আহমদ ৩ দিন নূরপুরে থেকে শাইখের কাছ থেকে আরও উন্নত তালিম নিল। তারপর বিদায় নিয়ে দামেস্ক ফিরে গেল। ২০ অধ্যায় খানকাহ স্থাপন। দামেস্কে ফিরে আহমদ একটি বড় বাড়ি কিন। সেটাকে খানকাহ হিসেবে প্রস্তুত করল। একপাশে নামাজের জায়গা, অন্য পাশে থাকার ব্যবস্থা। প্রথমে কয়েকজন তরুণ এসে যোগ দিল। তারা আহমদের মতোই জীবনের অর্থ খুঁজছিল। আহমদ তাদের নূরপুরে যা শিখেছিল সেগুলো শেখাতে শুরু করল। নিয়মিত নামাজ, জিকিরাজকার, গরিবদের সেবা। একদিন একজন তরুণ নাম কামাল জিজ্ঞেস করল, উস্তাদ, এই যে আমরা এত ইবাদত করছি, এর ফল কি? আহমদ বলল, ফলের কথা ভেবে ইবাদত করলে সেটা ব্যবসা হয়ে যায়। আমরা ইবাদত করি কারণ আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আর ইবাদতের স্বাভাবিক ফল হল অন্তরে শান্তি আর পরকালে মুক্তিগু। ২১ অধ্যায় পরীক্ষা আর সফলতা। খানকাহ চালু হওয়ার কয়েক মাস পর একটি কঠিন পরীক্ষা এল। দামেস্কে কিছু আলেম আহমদের বিরুদ্ধে অভিযোগ তুলল। তারা বলল যে আহমদ বিদাত প্রচার করছে। এই লোক কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই মানুষদের দিনের তালিম দিচ্ছে, একজন আলেম বলল। শহরে আহমদের বিরুদ্ধে নানা গুজব ছড়াতে লাগল। কিছু মানুষ তার খানকাহ থেকে সরে যেতে শুরু করল। আহমদ এই পরিস্থিতিতে খুবই বিচলিত হল। সে নূরপুরে শাইখের কাছে চিঠি লিখল। শাইখের জবাবে লেখা ছিল, প্রিয় আহমদ, এই পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে। সত্যের পথে চললে বিরোধিতা আসবেই। তুমি নিজের কাজ চালিয়ে যাও। সততা আর নিষ্ঠার সাথে কাজ করলে আল্লাহ তোমাকে সাহায্য করবেন। ২২ অধ্যায় সত্যের বিজয়। আহমদ সাহস নিয়ে তার কাজ চালিয়ে যেতে লাগল। একদিন তার কিছু বিরোধী আলেম এসে তার সাথে তর্ক করতে চাইল। তুমি কোন কিতাব থেকে এসব শেখাও? একজন জিজ্ঞেস করল। কুরআন আর সুন্নাহ থেকে, আহমদ শান্তভাবে উত্তর দিল। তুমি কি হাফেজ? জি হ্যাঁ গু। তাহলে আমাদের সাথে কুরআনের প্রতিযোগিতা করবে? আহমদ রাজি হল। প্রতিযোগিতায় দেখা গেল আহমদের কুরআনের গান অনেক গভীর। শুধু মুখস্থই নয়, তার মানে আর ব্যাখ্যাও জানে। একজন আলেম অবাক হয়ে বলল, তুমি এত গান কোথায় পেলে? আমি নূরপুরে শাইখ আব্দুর রহমান আল গিলানির কাছে শিখেছি। সবাই চুপ হয়ে গেল। শাইখ আব্দুর রহমানের নাম তারা শুনেছিল। তিনি একজন প্রসিদ্ধ আলেম আর সুফি। তাহলে তুমি তো একজন যোগ্য উস্তাদের শিষ্য, একজন বলল। আমরা ভুল বুঝেছিলাম ঘ। এই ঘটনার পর আহমদের বিরুদ্ধে সব অভিযোগ উঠে গেল। বরং অনেক আলেম তার সাথে সহযোগিতা করতে শুরু করল। ২৩ অধ্যায় পরিবার ও আধ্যাত্মিকতা। আহমদ আর ফাতিমার একটি পুত্রসন্তান হল। নাম রাখল ইউসুফ। আহমদ চাইল তার সন্তানও যেন সঠিক আদর্শে গড়ে ওঠে। ছোটবেলা থেকেই ইউসুফকে কুরআন শেখাতে শুরু করল। তবে জোর করে নয়, খেলার ছলে। একদিন ৩ বছরের ইউসুফ বাবাকে বলল, আব্বু, আপনি রোজ রাতে কি করেন? আমি শুনি আপনি কিছু বলেন ঘু। আহমদ হাসল। বাবা, ওটা জিকির। আল্লাহর নাম নেওয়া ঘ। আমিও করব। আহমদ তাকে সহজ কিছু জিকির শেখাল। দেখল যে ইউসুফ খুব আগ্রহ নিয়ে সেগুলো করে। ২৪ অধ্যায় সমাজ পরিবর্তনের স্বপ্ন। আহমদের খানকাহ এখন দামেস্কের একটি পরিচিত প্রতীশ। নূরের আলো। একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায় যাত্রার শুরু। মক্কার পবিত্র ভূমিতে সূর্যোদয়ের সাথে সাথে আয়ানের সুমধুর ধ্বনি প্রতিধ্বনিত হয়ে উঠল। আবদুল্লাহ ইবন উমর তার ছোট্ট দোকানের সামনে দাঁড়িয়ে মহান আল্লাহর প্রশংসা করছিলেন। তিনি ছিলেন একজন সাধারণ কাপড় বিক্রেতা, কিন্তু তার হৃদয়ে ছিল অসাধারণ ঈমান এবং আল্লাহর প্রতি গভীর ভালোবাসা। সেদিন সকালে যখন তিনি তার দোকান খুলছিলেন, তখন একজন অপরিচিত ব্যক্তি তার কাছে এলেন। লোকটির চেহারায় ছিল গভীর দুশ্চিন্তার ছাপ। তার পোশাক আশাক দেখে বোঝা যাচ্ছিল যে তিনি দূর থেকে এসেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অপরিচিত ব্যক্তিটি সালাম দিলেন। ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আবদুল্লাহ জবাব দিলেন। কি সেবা করতে পারি আপনার? আমার নাম সাইফুদ্দিন, লোকটি বললেন। আমি দামেস্ক থেকে এসেছি। আমার একটি বিশেষ প্রয়োজন আছে গি। আবদুল্লাহ তাকে বসার জন্য আমন্ত্রণ জানালেন এবং মিষ্টি চা পরিবেশন করলেন। সাইফুদ্দিনের চোখে পানি এসে গেল। ভাই, আমি একটি কঠিন পরিস্থিতিতে আছি, সাইফুদ্দিন বলতে লাগলেন। আমার স্ত্রী গুরুতর অসুস্থ। ডাক্তারেরা বলেছেন একটি বিশেষ ওষুধ দরকার যা শুধুমাত্র ইস্তাম্বুলে পাওয়া যায়। কিন্তু আমার কাছে এত টাকা নেই।
আব্দুল্লাহ মনোযোগ দিয়ে শুনলেন। তিনি জানতেন যে আল্লাহ তাআলা প্রতিটি সমস্যার সমাধান রেখেছেন। আপনার কত টাকা দরকার? আব্দুল্লাহ জিজ্ঞাসা করলেন। 500 দিনার, সাইফুদ্দিন বললেন। এটি আমার জন্য একটি বিশাল অঙ্কের টাকা। আব্দুল্লাহ কিছুক্ষণ চিন্তা করলেন। তার কাছে এত টাকা ছিল না, কিন্তু তিনি জানতেন যে আল্লাহর রাস্তায় সাহায্য করলে আল্লাহ তাআলা আরও বেশি দেন। ভাই, আপনি চিন্তা করবেন না, আব্দুল্লাহ বললেন। আল্লাহ চাহে তো আমরা একটি সমাধান বের করব। সেদিন আব্দুল্লাহ তার সমস্ত কাপড় বিক্রি করে দিলেন। তিনি তার স্ত্রীর সোনার গহনা বিক্রি করতে চাইলে তার স্ত্রী ফাতিমা খুশিমনে রাজি হয়ে গেলেন। সুবহানাল্লাহ! এটাই তো ইসলামের সৌন্দর্য, ফাতিমা বললেন। আল্লাহর রাস্তায় সাহায্য করা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। দ্বিতীয় অধ্যায়, অলৌকিক ঘটনা। পরের দিন সকালে আব্দুল্লাহ সাইফুদ্দিনকে পূর্ণ অর্থ দিয়ে দিলেন। সাইফুদ্দিন কৃতজ্ঞতায় অভিভূত হয়ে গেলেন। আল্লাহ আপনার মঙ্গল করুন, সাইফুদ্দিন দোয়া করলেন। আমি এই অনুগ্রহ কোনোদিন ভুলব না। সাইফুদ্দিন চলে যাওয়ার পর আব্দুল্লাহ তার স্ত্রীকে বললেন, জানি না আগামীকাল কি খাব, কিন্তু আজ একটি জীবন বাঁচানোর সুযোগ পেয়েছি। ফাতিমা মুস্কি হেসে বললেন, আল্লাহ যিনি আমাদের এই সুযোগ দিয়েছেন, তিনিই আমাদের রিজিকের ব্যবস্থা করবেন। সেদিন দুপুরবেলা, যখন আব্দুল্লাহ জুমার নামাজের জন্য মসজিদে যাচ্ছিলেন, তখন একজন অজানা ব্যক্তি তার কাছে এলেন। আপনি কি আব্দুল্লাহ ইবন উমর? লোকটি জিজ্ঞাসা করলেন। জি হ্যাঁ, আব্দুল্লাহ জবাব দিলেন। আমার নাম মুহাম্মদ ইবন আব্বাস। আমি কর্ডোভা থেকে এসেছি। আমি শুনেছি আপনি উৎকৃষ্ট মানের কাপড় বিক্রি করেন। আব্দুল্লাহ একটু লজ্জিত হয়ে বললেন, মাফ করবেন, আমার কাছে এখন কোনো কাপড় নেই। কেন? মুহাম্মদ ইবন আব্বাস জিজ্ঞাসা করলেন। আব্দুল্লাহ সাইফুদ্দিনের ঘটনাটি বললেন। মুহাম্মদ ইবন আব্বাসের চোখ জ্বলে ভরে গেল। মাশাআল্লাহ! আপনি সত্যিই একজন মুমিন, তিনি বললেন। আমার কাছে কর্ডোভা থেকে আনা বিশেষ সিল্কের কাপড় আছে। আমি চাই আপনি এগুলো বিক্রি করুন এবং লাভের পূর্ণ অংশ রেখে দিন। আব্দুল্লাহ অবাক হয়ে গেলেন। আল্লাহর কুদরত দেখে তিনি সিজদায় পড়ে গেলেন। তৃতীয় অধ্যায়, পরীক্ষার মুখোমুখি। কয়েক মাস পর আব্দুল্লাহের ব্যবসা খুবই ভালো চলছিল। মুহাম্মদ ইবন আব্বাস নিয়মিত কর্ডোভা থেকে কাপড় এনে দিতেন। আব্দুল্লাহ সততার সাথে ব্যবসা করতেন এবং দরিদ্রদের সাহায্য করতেন। একদিন আব্দুল্লাহের কাছে একটি চিঠি এল। চিঠিটি ছিল সাইফুদ্দিনের কাছ থেকে। প্রিয় ভাই আব্দুল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমার স্ত্রী সুস্থ হয়ে উঠেছে। আপনার সাহায্য ছাড়া এটি সম্ভব হতো না। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। আমি শীঘ্রই মক্কায় এসে আপনার টাকা ফেরত দিতে চাই। সাথে কিছু উপহারও এনেছি। আপনার ভাই সাইফুদ্দিন। আব্দুল্লাহ চিঠি পড়ে খুশি হলেন। কিন্তু সেই মুহূর্তেই আরেকটি ঘটনা ঘটল যা তার জীবনকে নতুন পথে নিয়ে গেল। একটি ছোট শিশু তার দোকানে এসে বলল, চাচা, আমার আম্মা অসুস্থ। আব্বু কাজ খুঁজে পাচ্ছে না। আমাদের খাবার নেই। আব্দুল্লাহ তৎক্ষণাৎ শিশুটিকে খাবার এবং কিছু টাকা দিয়ে দিলেন। কিন্তু শিশুটির পরবর্তী কথা তাকে ভাবিয়ে তুলল। চাচা, আমাদের এলাকায় অনেক পরিবার অভুক্ত থাকে। সবার সাহায্যের দরকার। সেদিন রাতে আব্দুল্লাহ তার স্ত্রী ফাতিমার সাথে আলোচনা করলেন। জানো ফাতিমা, আমার মনে হচ্ছে আল্লাহ তাআলা আমাকে একটি বড় দায়িত্ব দিয়েছেন। আব্দুল্লাহ বললেন। কেমন দায়িত্ব? ফাতিমা জিজ্ঞাসা করলেন। আমাদের এলাকায় অনেক দরিদ্র পরিবার আছে। আমি একটি সংস্থা তৈরি করতে চাই যা তাদের সাহায্য করবে। ফাতিমা মুচকি হেসে বললেন, এটাই তো আল্লাহর পথ। আমি আপনার সাথে আছি। চতুর্থ অধ্যায়, সেবার পথে। আব্দুল্লাহ রাহমত নামে একটি সেবামূলক সংস্থা প্রতিষ্ঠা করলেন। তিনি তার ব্যবসার একটি বড় অংশ এই কাজে ব্যয় করতে লাগলেন। প্রথমে স্থানীয় দরিদ্র পরিবারগুলোকে সাহায্য করা শুরু করলেন। একদিন সকালে আব্দুল্লাহ যখন নামাজ শেষ করে বাড়ি ফিরছিলেন, তখন তিনি দেখলেন একটি ছেলে রাস্তায় পড়ে আছে। ছেলেটির অবস্থা খুবই খারাপ। ভাই, কি হয়েছে তোমার? আব্দুল্লাহ জিজ্ঞাসা করলেন। ছেলেটি কষ্ট করে বলল, আমার নাম ইউসুফ। আমি 3 দিন ধরে কিছু খাইনি। আমার কোনো পরিবার নেই। আব্দুল্লাহ তৎক্ষণাৎ ইউসুফকে তার বাড়িতে নিয়ে গেলেন। ফাতিমা তার যত্ন নিলেন। কয়েকদিন পর ইউসুফ সুস্থ হয়ে উঠল। ইউসুফ, তুমি আমাদের সাথে থাকো, আব্দুল্লাহ বললেন। তুমি আমাদের ছেলের মতো। ইউসুফের চোখে কৃতজ্ঞতার পানি এসে গেল। কিন্তু চাচা, আমি আপনাদের কি দিতে পারব?
তুমি আমাদের সাথে দরিদ্রদের সেবা করবে, আব্দুল্লাহ বললেন। এটাই আল্লাহর পথে সবচেয়ে বড় দান। ইউসুফ খুব মেধাবী ছিল। সে আরবি এবং ফার্সি ভাষায় পারদর্শী ছিল। আব্দুল্লাহ তাকে হিসাব নিকাশের দায়িত্ব দিলেন। পঞ্চম অধ্যায়, বিপদের মেঘ। একদিন সকালে আব্দুল্লাহ যখন তার দোকানে গেলেন, তখন দেখলেন সেখানে একদল সিপাহী দাঁড়িয়ে আছে। তাদের নেতা ছিল আমির হাসান নামের একজন অহংকারী ব্যক্তি। তুমি আব্দুল্লাহ ইবন উমর? আমির হাসান কঠোর স্বরে জিজ্ঞাসা করল। জি হ্যাঁ, আব্দুল্লাহ শান্তভাবে জবাব দিলেন। আমি শুনেছি তুমি অনেক টাকার মালিক হয়েছ। খলিফার কাছে অভিযোগ এসেছে যে তুমি কর ঠিকমতো দাও না। আব্দুল্লাহ অবাক হয়ে বললেন, এটি ভুল তথ্য। আমি নিয়মিত সমস্ত কর দিয়ে থাকি। তার প্রমাণ আছে? আমির হাসান প্রশ্ন করল। আব্দুল্লাহ তার হিসাবের খাতা বের করে দেখালেন। কিন্তু আমির হাসান সেগুলো দেখতে চাইল না। এই খাতা জাল হতে পারে, সে বলল। তোমাকে আমাদের সাথে আসতে হবে। ইউসুফ সেই সময় সেখানে ছিল। সে দৌড়ে গিয়ে ফাতিমাকে খবর দিল। চাচি, চাচাকে সিপাহীরা নিয়ে গেছে, ইউসুফ কাঁদতে কাঁদতে বলল। ফাতিমা ধৈর্যের সাথে বললেন, ইউসুফ, তুমি কাঁদো না। আল্লাহ তাআলা সব ঠিক করে দেবেন। আমরা দোয়া করি। ষষ্ঠ অধ্যায়, ন্যায়ের বিজয়। আব্দুল্লাহকে কারাগারে রাখা হল। সেখানে তিনি অন্যান্য বন্দীদের সাথে নামাজ পড়তেন এবং কুরআন তেলাওয়াত করতেন। তার আচরণ দেখে অন্য বন্দীরা মুগ্ধ হয়ে গেল। একদিন কারাগারের প্রহরী জামাল আব্দুল্লাহর কাছে এল। আব্দুল্লাহ ভাই, আপনার ব্যাপারে আমি তদন্ত করেছি, জামাল বলল। আমির হাসান আপনার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে। সে আপনার সম্পত্তি দখল করতে চায়। তাহলে সত্য প্রকাশ করুন, আব্দুল্লাহ বললেন। আমি একা এই কাজ করতে পারব না, জামাল বলল। আমার সাহায্য দরকার। সেই রাতে জামাল গোপনে কয়েকজন সৎ ব্যবসায়ীর সাথে যোগাযোগ করল। তারা সবাই আব্দুল্লাহের সততা এবং দানশীলতার সাক্ষ্য দিল। ইতিমধ্যে মুহাম্মদ ইবন আব্বাস কর্ডোবা থেকে ফিরে এসে আব্দুল্লাহের অবস্থা জানতে পারল। তিনি সরাসরি খলিফার দরবারে গেলেন। আমিরুল মুমিনিন আব্দুল্লাহ ইবন উমর একজন সৎ এবং ন্যায়পরায়ণ ব্যক্তি, মুহাম্মদ ইবন আব্বাস বললেন। তার বিরুদ্ধে যে অভিযোগ এসেছে তা সম্পূর্ণ মিথ্যা। খলিফা বললেন, তুমি কি প্রমাণ দিতে পারো? মুহাম্মদ ইবন আব্বাস আব্দুল্লাহের সাথে তার সব লেনদেনের কাগজপত্র পেশ করলেন। তিনি সাইফুদ্দিনের ঘটনাও বললেন। সেই সময় সাইফুদ্দিন দামেস্ক থেকে মক্কায় পৌঁছেছিল। সে আব্দুল্লাহের খোঁজ করতে গিয়ে তার অবস্থার কথা জানতে পারল। সে সরাসরি খলিফার দরবারে গেল। আমিরুল মুমিনিন আব্দুল্লাহ আমার জীবন রক্ষা করেছে, সাইফুদ্দিন বলল। আমার স্ত্রী মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে তার সাহায্যে। এমন একজন মানুষের বিরুদ্ধে অভিযোগ কিভাবে সত্য হতে পারে? সপ্তম অধ্যায়, সত্যের প্রকাশ। খলিফা সমস্ত সাক্ষ্য প্রমাণ দেখে আব্দুল্লাহের নির্দোষতা সম্পর্কে নিশ্চিত হলেন। তিনি আমির হাসানকে ডেকে পাঠালেন। হাসান, তুমি কেন আব্দুল্লাহের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছ? খলিফা প্রশ্ন করলেন। আমির হাসান ভয় পেয়ে গেল। সে জানত যে মিথ্যা অভিযোগের শাস্তি কঠোর। আমিরুল মুমিনিন, আমি ভুল তথ্য পেয়েছিলাম, সে বলল। কিন্তু খলিফা তার মিথ্যা বুঝতে পারলেন। তিনি আব্দুল্লাহকে অবিলম্বে মুক্তি দেওয়ার আদেশ দিলেন এবং আমির হাসানের বিরুদ্ধে ব্যবস্থা নিলেন। আব্দুল্লাহ যখন কারাগার থেকে বের হলেন, তখন শত শত মানুষ তাকে স্বাগত জানাল। ইউসুফ এবং ফাতিমা কাঁদতে কাঁদতে তাকে জড়িয়ে ধরল। আলহামদুলিল্লাহ, আব্দুল্লাহ বললেন। আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নিয়েছেন এবং আমাদের সাহায্য করেছেন। খলিফা আব্দুল্লাহকে তার দরবারে ডাকলেন এবং তার সেবার জন্য পুরস্কার দিতে চাইলেন। কিন্তু আব্দুল্লাহ বিনয়ের সাথে বললেন, আমিরুল মুমিনিন, আমি কোনো পুরস্কার চাই না। শুধু দোয়া করুন যেন আমি আল্লাহর রাস্তায় সেবা চালিয়ে যেতে পারি। অষ্টম অধ্যায়, নতুন উদ্যোগ। আব্দুল্লাহ মুক্তি পাওয়ার পর তার কাজের পরিধি আরও বেড়ে গেল। রাহমত সংস্থা এখন শুধু মক্কায় নয়, আশেপাশের এলাকাতেও কাজ করতে লাগল। একদিন ইউসুফ আব্দুল্লাহর কাছে একটি প্রস্তাব নিয়ে এল। চাচা, আমার মনে একটি পরিকল্পনা এসেছে, ইউসুফ বলল। কি রকম? আব্দুল্লাহ জিজ্ঞাসা করলেন। আমরা দরিদ্র শিশুদের জন্য একটি স্কুল তৈরি করতে পারি। সেখানে তারা কুরআন, হাদিস এবং অন্যান্য বিষয় শিখবে। আব্দুল্লাহ এই ধারণা মুগ্ধ হলেন। চমৎকার ভাবনা, ইউসুফ। আল্লাহ চাহে তো আমরা এই কাজ শুরু করব। কয়েক মাসের মধ্যে নুরুল ইলম নামে একটি স্কুল প্রতিষ্ঠিত হল। সেখানে ৫০টি দরিদ্র শিশু বিনামূল্যে শিক্ষা লাভ করতে লাগল।
একদিন স্কুলে একটি বিশেষ ঘটনা ঘটল। একটি ছোট মেয়ে নাদিয়া তার শিক্ষক হাফেজ আহমদের কাছে এল। উস্তাদ, আমি একটি স্বপ্ন দেখেছি, নাদিয়া বলল। কি স্বপ্ন? হাফেজ আহমদ জিজ্ঞাসা করলেন। আমি দেখেছি একটি উজ্জ্বল নূর আমাদের স্কুলকে ঢেকে রেখেছে। আর একটি কণ্ঠস্বর বলছিল, এই স্থানে আল্লাহর রহমত নাজিল হয়েছে। হাফেজ আহমদ এই স্বপ্নের কথা আব্দুল্লাহকে বললেন। আব্দুল্লাহ অভিভূত হয়ে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের এই ছোট্ট প্রচেষ্টাকে কবুল করেছেন। নবম অধ্যায়, দূরদেশের আহ্বান। স্কুল চালু হওয়ার 1 বছর পর আব্দুল্লাহর কাছে বিভিন্ন শহর থেকে চিঠি আসতে লাগল। সবাই চাইছিল তাদের এলাকাতেও এই ধরনের সেবামূলক কাজ শুরু করতে। একদিন সন্ধ্যায় আব্দুল্লাহ, ফাতিমা এবং ইউসুফ একসাথে বসে আলোচনা করছিলেন। আবু, আমাদের কাজ এখন অনেক বিস্তৃত হয়েছে, ইউসুফ বলল। সে এখন আব্দুল্লাহকে আবু বলে ডাকত। হ্যাঁ, আল্লাহর ফজলে আমরা অনেক দূরে গিয়েছি, আব্দুল্লাহ বললেন। কিন্তু এখন আমাদের আরও বড় দায়িত্ব এসেছে। ফাতিমা বললেন, আমি মনে করি আমাদের একটি দল তৈরি করা উচিত, যারা বিভিন্ন অঞ্চলে গিয়ে এই কাজ ছড়িয়ে দেবে। সেই রাতে তারা দাওয়াতুর রাহমত নামে একটি মিশনারি দল গঠন করার সিদ্ধান্ত নিল। এই দলের উদ্দেশ্য ছিল ইসলামের শিক্ষা প্রচার এবং মানবসেবা। প্রথম মিশনে পাঠানো হল হাফেজ আহমদ এবং 2 জন তরুণ সাহাবীকে। তারা মদিনার পথে রওনা দিল। মদিনায় পৌঁছে তারা দেখল সেখানে একটি ভয়াবহ খরা চলছে। মানুষ খাবার পানির জন্য হাহাকার করছে। আল্লাহ আমাদেরকে এখানে এই কারণেই পাঠিয়েছেন, হাফেজ আহমদ বললেন। তারা অবিলম্বে মক্কায় খবর পাঠাল। আব্দুল্লাহ সমস্ত সঞ্চয় দিয়ে খাবার এবং পানির ব্যবস্থা করলেন। একটি বিশাল কাফেলা মদিনার উদ্দেশ্যে রওনা দিল। 10ম অধ্যায়, রহমতের বর্ষণ। মদিনায় পৌঁছে আব্দুল্লাহ এবং তার দল দেখল যে অবস্থা তাদের কল্পনার চেয়েও খারাপ। অনেক পরিবার দিনের পর দিন অভুক্ত থাকছে। ইয়া আল্লাহ, আমাদের শক্তি দান করুন, আব্দুল্লাহ দোয়া করলেন। তারা অবিলম্বে খাবার বিতরণ শুরু করল। একই সাথে পানির কুয়া খননের কাজও শুরু করা হল। একটি পরিবারের কাছে যাওয়ার সময় আব্দুল্লাহ দেখলেন একজন বৃদ্ধ মহিলা তার নাতিনাতনীদের নিয়ে এক কোণায় বসে আছেন। শিশুরা অনাহারে কাঁদছে। আম্মা, আপনাদের কি প্রয়োজন? আব্দুল্লাহ জিজ্ঞাসা করলেন। বৃদ্ধা বললেন, বেটা, আমার ছেলে এই খরার জন্য কাজ হারিয়েছে। আমাদের কাছে খাবারের কোনো ব্যবস্থা নেই। আব্দুল্লাহ তৎক্ষণাৎ তাদের 1 মাসের খাবার দিয়ে দিলেন। বৃদ্ধা কৃতজ্ঞতায় আব্দুল্লাহর জন্য দোয়া করলেন। আল্লাহ তোমাকে জান্নাতে উচ্চ মর্যাদা দান করুন, বেটা। কয়েকদিন পর একটি অলৌকিক ঘটনা ঘটল। আকাশে মেঘ জমা হতে লাগল এবং প্রচণ্ড বৃষ্টি শুরু হল। সুবহানাল্লাহ, সবাই একসাথে বলে উঠল। সেই বৃষ্টি 3 দিন অবিরাম চল। খরার অবসান হল এবং মানুষের মুখে হাসি ফিরে এল। স্থানীয় ইমাম আব্দুল্লাহর কাছে এসে বললেন, ভাই, এই বৃষ্টি আল্লাহর রহমত। আর এই রহমত এসেছে আপনাদের নেক কাজের বরকতে। 11 অধ্যায়, জ্ঞানের আলো। মদিনার কাজ শেষ করে আব্দুল্লাহ মক্কায় ফিরে এলেন। কিন্তু তার মন পড়ে রইল অন্যান্য অঞ্চলের দুর্দশাগ্রস্ত মানুষদের কথায়। একদিন ইউসুফ তার কাছে একটি নতুন পরিকল্পনা নিয়ে এল। আবু, আমি মনে করি আমাদের একটি বড় লাইব্রেরি তৈরি করা উচিত, ইউসুফ বলল। কেন? আব্দুল্লাহ জিজ্ঞাসা করলেন। সেখানে আমরা কুরআন, হাদিস, ফিকাহ এবং বিভিন্ন বিষয়ের বই সংগ্রহ করব। মানুষ এসে জ্ঞান অর্জন করতে পারবে। আব্দুল্লাহ এই ধারণা পছন্দ করলেন। চমৎকার! জ্ঞানী তো সবচেয়ে বড় সাদাকাগু। কয়েক মাসের মধ্যে বাইতুল হিকমাহ নামে একটি বিশাল লাইব্রেরি প্রতিষ্ঠিত হল। সেখানে হাজার হাজার বই সংগ্রহ করা হল। একদিন লাইব্রেরিতে একজন অল্পবয়সী যুবক এল। তার নাম ছিল আহমদ ইবন তাইমিয়া। সে ছিল অত্যন্ত মেধাবী এবং জ্ঞান পিপাসু। আমি হাদিস শাস্ত্রে পড়াশোনা করতে চাই, আহমদ বলল। ইউসুফ তাকে হাদিসের বিভাগে নিয়ে গেল। আহমদ দিনের পর দিন সেখানে বসে পড়াশোনা করতে লাগল। কয়েক মাস পর আহমদ একটি চমৎকার হাদিস সংকলন তৈরি করল। আব্দুল্লাহ সেটি দেখে অভিভূত হলেন। মাশাআল্লাহ, তুমি একজন মহান আলেম হওয়ার সম্ভাবনা রাখো, আব্দুল্লাহ বললেন। আহমদ পরবর্তীতে একজন বিখ্যাত আলেম হয়ে উঠল এবং ইসলামের সেবায় নিজেকে উৎসর্গ করল। 12 অধ্যায়, পরবর্তী প্রজন্মের দায়িত্ব। বছরগুলো চলে গেল। আব্দুল্লাহ এখন বয়স্ক হয়ে পড়েছেন। তার চুলদাড়ি পেকে গেছে, কিন্তু সেবার উৎসাহ এতটুকুও কমেনি। একদিন তিনি ইউসুফকে ডেকে বললেন, ইউসুফ, আমার সময় শেষ হয়ে আসছে।
এখন তোমার কাঁধে এই সব দায়িত্ব তুলে দিতে চাই। আবু, এই কথা বলবেন না, ইউসুফ কাঁদতে কাঁদতে বলল। আপনি আরও অনেক দিন আমাদের সাথে থাকবেন কি? সবারই একদিন এই পৃথিবী ছেড়ে যেতে হয়, আব্দুল্লাহ বললেন। কিন্তু আমাদের নেক কাজ থেকে যায়। তুমি এই কাজ চালিয়ে যেও। সেই রাতে আব্দুল্লাহ দীর্ঘ নামাজ পড়লেন এবং আল্লাহর কাছে তওবা করলেন। পরদিন সকালে ফজরের নামাজের পর আব্দুল্লাহ একটু অসুস্থ বোধ করলেন। ফাতিমা তার সেবায় লেগে গেলেন। কয়েকদিন পর আব্দুল্লাহের অবস্থা আরও খারাপ হল। ইউসুফ এবং ফাতিমা দিনরাত তার পাশে থাকতেন। একদিন সন্ধ্যায় আব্দুল্লাহ ইউসুফকে ডাকলেন। ইউসুফ, আমার ওসিয়ত শোনো, তিনি দুর্বল স্বরে বললেন। জি আবু। প্রথমত, তুমি সব সময় আল্লাহকে ভয় করবে এবং নামাজ রোজা ঠিকমতো করবে। জিউ। দ্বিতীয়ত, দরিদ্রদের সেবা চালিয়ে যাবে। এটাই আমাদের জীবনের উদ্দেশ্য। ইনশাআল্লাহ আবু। তৃতীয়ত, কখনো অহংকার করবে না। সব কিছু আল্লাহর পক্ষ থেকে গি। সেই রাতে আব্দুল্লাহ ইবন উমর ইন্তেকাল করলেন। তার মুখে ছিল শান্তির হাসি। ত্রয়োদশ অধ্যায়, অমর উত্তরাধিকার। আব্দুল্লাহর জানাজায় হাজার হাজার মানুষ অংশগ্রহণ করল। সবাই কাঁদছিল। তিনি কত মানুষের জীবন স্পর্শ করেছিলেন তা সেদিন স্পষ্ট হয়ে উঠল। ইউসুফ আব্দুল্লাহর সব কাজের দায়িত্ব নিল। সে চিরাহমত সংস্থা, নুরুল ইলম স্কুল এবং বাইতুল হিকমাহ লাইব্রেরি সবকিছুর তত্ত্বাবধান করতে লাগল। কয়েক বছর পর সাইফুদ্দিনের ছেলে মাহমুদ মক্কায় এল। সে তার বাবার কাছ থেকে আব্দুল্লাহের গল্প শুনেছিল। আমি আব্দুল্লাহ চাচার অসমাপ্ত কাজ সম্পন্ন করতে চাই, মাহমুদ ইউসুফকে বলল। ইউসুফ খুশি হল। তারা মিলে আরও বড় পরিসরে কাজ শুরু করল। এভাবে রাহমত সংস্থার কাজ বাগদাদ, কায়রো, কর্ডোভা এবং সমরকন্দ পর্যন্ত ছড়িয়ে গেল। প্রতিটি শহরে দরিদ্রদের সেবা, শিক্ষার প্রসার এবং ইসলামের দাওয়াতের কাজ চলতে লাগল। একদিন বাগদাদে রাহমত সংস্থার একটি কার্যালয়ে একজন বৃদ্ধ আলেম এলেন। তার নাম ছিল ইমাম গাজ্জালি। আমি আব্দুল্লাহ ইবন উমরের গল্প শুনেছি, তিনি বললেন। তার জীবনী লেখা উচিত যাতে ভবিষ্যৎ প্রজন্ম তার আদর্শ থেকে শিক্ষা নিতে পারে। এই প্রস্তাবে সবাই সাড়া দিল। ইমাম গাজ্জালি সিরাতুর রাহমত নামে আব্দুল্লাহের জীবনী রচনা করলেন। চতুর্দশ অধ্যায়, প্রেমের বীজ। আব্দুল্লাহর মৃত্যুর 10 বছর পর একদিন নুরুল ইলম স্কুলে একটি বিশেষ অনুষ্ঠান হল। সেদিন স্কুলের প্রথম ছাত্রছাত্রীরা আলেমুলামা হিসেবে স্নাতক হল। তাদের মধ্যে ছিল নাদিয়া, যে ছোটবেলায় স্বপ্নে নূর দেখেছিল। এখন সে একজন হাফেজা এবং নারী শিক্ষার ক্ষেত্রে কাজ করার স্বপ্ন দেখছে। আমি মেয়েদের জন্য একটি আলাদা শিক্ষা প্রতিষ্ঠান গড়তে চাই, নাদিয়া ইউসুফকে বলল। চমৎকার ভাবনা, ইউসুফ বলল। আব্দুল্লাহ চাচা জীবিত থাকলে এই প্রস্তাবে খুশি হতেন। কয়েক মাসের মধ্যে মাদ্রাসাতুন নিসা নামে একটি নারী শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হল। এখানে মেয়েরা কুরআন, হাদিস, আরবি ভাষা এবং গার্হস্থ্য বিজ্ঞান শিখতে লাগল। একদিন একটি অদ্ভুত ঘটনা ঘটল। স্কুলে একটি দরিদ্র মেয়ে ভর্তি হল। তার নাম ছিল আয়শা। সে ছিল অত্যন্ত মেধাবী কিন্তু কথা বলতে পারত না। নাদিয়া তার বিশেষ যত্ন নিলেন। আয়শা ইশারায় এবং লেখার মাধ্যমে সবার সাথে যোগাযোগ করত। একদিন আয়শা একটি কাগজে লিখল, আমি স্বপ্নে একজন সাদা পোশাকের লোককে দেখেছি। তিনি বলেছেন, তুমি আল্লাহর বিশেষ বান্দী। তোমার মাধ্যমে অনেক কাজ হবে। নাদিয়া এই লেখা পড়ে অবাক হলেন। তিনি দোয়া করলেন যেন আল্লাহ আয়শার উপর রহমত করেন। কয়েক মাস পর একটি অলৌকিক ঘটনা ঘটল। আয়শা হঠাৎ কথা বলতে শুরু করল। তার প্রথম কথা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই অভিভূত হয়ে গেল। আয়শা পরবর্তীতে একজন বিখ্যাত আলিমা হয়ে উঠল। পঞ্চদশ অধ্যায়, বিশ্বজুড়ে আলো। আব্দুল্লাহর মৃত্যুর 25 বছর পর রাহমত সংস্থার কাজ সমগ্র মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়েছে। আন্দালুস থেকে শুরু করে ভারত ও মধ্য এশিয়া পর্যন্ত এর কার্যক্রম বিস্তৃত হয়েছে। একদিন সমরকন্দ থেকে একজন দূত মক্কায় এল। তার সাথে ছিল একটি চিঠি। প্রিয় ইউসুফ ভাই, আমি তাজিকিস্তানের এক প্রত্যন্ত এলাকার প্রতিনিধি। আমাদের এখানে একটি ভয়াবহ ভূমিকম্প হয়েছে। হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। আমরা আপনাদের সাহায্যের প্রত্যাশা করছি। আপনার ভাই আবু বকর আল-তাজিকি। ইউসুফ অবিলম্বে একটি উদ্ধার দল পাঠানোর সিদ্ধান্ত নিল। তারা খাবার, তাঁবু, ওষুধপত্র এবং অর্থের ব্যবস্থা করল।
সমরকন্দে পৌঁছে উদ্ধার দল দেখল যে অবস্থা সত্যিই ভয়াবহ। অনেক পরিবার উন্মুক্ত আকাশের নিচে রাত কাটাচ্ছে। আমরা প্রথমে তাৎক্ষণিক প্রয়োজন মেটাব, দলের নেতা হাকিম বলল। তারপর পুনর্বাসনের কাজ শুরু করব। ৩ মাসের মধ্যে তারা অস্থায়ী আশ্রয়কেন্দ্র তৈরি করল এবং প্রয়োজনীয় সুবিধা প্রদান করল। স্থানীয় মানুষ তাদের সেবায় মুগ্ধ হয়ে গেল। এই লোকেরা কারা? একজন স্থানীয় নেতা জিজ্ঞাসা করল। এরা রাহমত সংস্থার সদস্য, হাকিম বলল। আমাদের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ ইবন উমর আমাদের শিখিয়েছেন যে সমগ্র মানবতা একটি পরিবার। ষোড়শ অধ্যায়, নতুন প্রজন্মের স্বপ্ন। ইউসুফ এখন একজন বয়স্ক ব্যক্তি। তার নিজের ৩টি সন্তান আছে, আহমদ, ফাতিমা এবং মরিয়ম। তারা সবাই তাদের দাদার, আবদুল্লাহের আদর্শে গড়ে উঠেছে। একদিন আহমদ তার বাবার কাছে এল। আব্বা, আমার একটা স্বপ্ন আছে, আহমদ বলল। কি স্বপ্ন? ইউসুফ জিজ্ঞাসা করল। আমি চাই যে আমরা একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করি। সেখানে শুধু ইসলামিক শিক্ষা নয়, আধুনিক বিজ্ঞান, গণিত, চিকিৎসা বিজ্ঞানও পড়ানো হবে। ইউসুফ চিন্তা করলেন। এই ধারণা সত্যিই চমৎকার। কিন্তু এর জন্য অনেক অর্থের প্রয়োজন হবে, ইউসুফ বললেন। আব্বা, আল্লাহ যিনি দাদাজানকে সাহায্য করেছেন, তিনি আমাদেরও সাহায্য করবেন, আহমদ বলল। কয়েক বছর পরিকল্পনা এবং সংগ্রহের পর জামিয়াতুর রাহমত নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হল। এটি ছিল সেই যুগের একটি অত্যাধুনিক শিক্ষা প্রতিষ্ঠান। এই বিশ্ববিদ্যালয় থেকে অনেক বিখ্যাত আলেম, ডাক্তার, গণিতবিদ এবং বিজ্ঞানী বের হল। তারা সবাই ইসলামের সেবা এবং মানবতার কল্যাণে নিজেদের জীবন উৎসর্গ করল। সপ্তদশ অধ্যায়, অন্তিম পর্যায়ে। ইউসুফ এখন অত্যন্ত বৃদ্ধ। তার চুলদাড়ি সম্পূর্ণ সাদা হয়ে গেছে। কিন্তু তার চোখে এখনও রয়েছে সেই একই উৎসাহ এবং ভালোবাসা। একদিন সন্ধ্যায় তিনি তার পরিবারের সবাইকে ডাকলেন। আমার প্রিয় সন্তানরা, ইউসুফ বললেন। আমার জীবন আল্লাহর রহমতে পূর্ণ হয়েছে। আমি আবদুল্লাহ চাচার স্বপ্ন বাস্তবায়ন করার চেষ্টা করেছি। আব্বা, আপনি অনেক কিছু করেছেন, ফাতিমা বলল। এসব কিছুই আল্লাহর তৌফিক, ইউসুফ বললেন। এখন তোমাদের কাঁধে এই দায়িত্ব। আহমদ বলল, আব্বা, আমরা এই আমানত যথাযথভাবে রক্ষা করব। সেই রাতে ইউসুফ দীর্ঘ তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। ইয়া আল্লাহ, আবদুল্লাহ চাচার সাথে আমাকে জান্নাতে মিলিত করো। আর আমাদের এই নেক কাজগুলো কবুল করো।